নমস্কার, আমি রমলা মুখার্জি বলছি বিবেকানন্দ পল্লী থেকে। আজকে এই যে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী ও সাহিত্যিক পরিবার আয়োজিত ফেসবুক লাইভে এসেছি মনের খাম বিভাগে চিঠি পাঠের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে। তো আমি প্রথমেই সবাইকে নমস্কার জানাই। শুভ সন্ধ্যা। আজকে এমন সুন্দর একটি শরতের সন্ধ্যায় আমাকে আমন্ত্রণ জানার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারকে। সত্যি আমার তো এখানে কানেকশান স্লো দেখাচ্ছে, এখনো কমেন্টস আমি কিছু পাইনি। তো কমেন্টস আসবে, নিশ্চয়ই আসবে। এখনো তো উপস্থিত সময় হয়েছে, যাই হোক নিশ্চয়ই সবাই উপস্থিত হচ্ছেন। আমি সেটাই আশা করব যে সবাই আসছেন, জড়ো হবেন। আমাকে কি দেখতে পাওয়া যাচ্ছে বা শোনা যাচ্ছে কি একটু বলবেন দয়া করে। একটু সবাই জানাবেন যে আমাকে কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা, একটু সবাই জানান, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি নিশ্চিত হব এবং আমি আমার অনুষ্ঠান শুরু করতে পারবো। দয়া করে একটু সবাই বলুন। যারা যারা এসছেন, কেউ কেউ নাসিমা বেগম উঠেছে ওপরে নামটা, সে ওয়াচিং। একজনকেই পেলাম, তিনি হচ্ছেন নাসিমা বেগম। সে বলছে নাসিমা বেগম ইজ ওয়াচিং। আর কেউ এখন দেখতে পাচ্ছি না। নাসিমাকে অসংখ্য ধন্যবাদ। নাসিমা এসে উপস্থিত হয়েছে আমার ফেসবুক লাইভ অনুষ্ঠানে। আর দু একটা ছবি আমি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আস্তে আস্তে সবাই আসছেন। আরেকজনের ছবিও এসেছে, কিন্তু স্লো কানেকশনের জন্য আশা করছি এই প্রতিবন্ধকতা কেটে যাবে। আমি আশা করছি যে সবাইকে আমি দেখতে পাবো পরবর্তীকালেই। তবু এখন আমি মানিক হাজরা মহাশয় উপস্থিত হয়েছেন, এটুকু আমাকে দেখাচ্ছে, কোনো কমেন্টস দেখাচ্ছে না। আশা করছি সবাই আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, এটাই আমি আশা করব। কারণ সময় হয়ে গেছে, আমি আমার অনুষ্ঠান শুরু করে দেব, সেই জন্যই আমি প্রস্তুতি নিয়েছি। ঠিক আছে, আমি শর্মিষ্ঠা দত্ত, উনি ওয়াচিং। দেখতে আমি একটি আলো জ্বেলে দিই, এখানে দেখা যাচ্ছে না কেন, একটু কানেকশনটা ঠিক করে আসছি। কানেকশনটা একটু ঠিক করলাম, যদি একটুখানি ঠিক হয়, আর একটুখানি চেষ্টা করলাম। তো যাই হোক, অনেকেই এসেছেন বুঝতে পারছি। আমি শুরু করে দিচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে, এবং যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এবং যারা আসেননি পরে দেখে নেবেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। এখানে দেবোত্তম গোস্বামী এসছেন, অনেক ধন্যবাদ আপনাকে। শর্মিষ্ঠা দত্ত মহাশয় এসছেন, মানিক হাজরা আর নাসিমা বুলু, এই কজনের নাম দেখাচ্ছে, কিন্তু কানেকশন স্লোর জন্য কমেন্টস আমি পাইনি। আশা করছি সবাইকার উত্তর আমি কমেন্টসের পরে দিয়ে দেব। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 12ই সেপ্টেম্বর 2025। সকলকে জানাই শুভ শারদীয়ার অফুরান প্রীতি ও শুভেচ্ছা, এক আকাশ শুভেচ্ছা সবাইকে। আমি হলাম ডক্টর রমলা মুখার্জি, বলছি বিবেকানন্দ পল্লী হুগলি থেকে। আজকে এসেছি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড আর আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারে আয়োজিত এই যে মনের খাম সুন্দর অনুষ্ঠান, সেই মনের খামে লাইভ অনুষ্ঠানে করতে। এখানে আমি কি করব না, চিঠি পাঠ করব মনের খামে। মনের কথা সবাই লিখবে, সেই খামে পুরে কিংবা ইমেলে সবাই পাঠিয়েছে, সেই চিঠি আমি আজ পাঠ করব। অজস্র ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের সকল পরিচালক মণ্ডলী সদস্যদের আমায় আজ এই পত্রপাঠের লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। এবং মনের খামের অনুষ্ঠান এটা সবসময় মাসে 2টো করে হয়, এবং এইটা হচ্ছে পঞ্চম অনুষ্ঠান। আজকে যেটা শুরু হয়েছে, যেটা করতে চলেছি, সেটা হচ্ছে পঞ্চম অনুষ্ঠান। মাসে 2টি করে অনুষ্ঠান হয়। আপনারা সবাই চিঠি লিখবেন, প্রতিনিয়ত প্রতি মাসেই 2টো করে
এই যে বিষয় নির্বাচন, অভাবনীয় সুন্দর বিষয় নির্বাচন, এইখানে আপনারা চিঠি লিখবেন। তাহলে আজকে আমি শুরু করতে চলেছি আমার মনের খামের পুজোর মাসের প্রথম পক্ষের বিষয় শরতের হাওয়ায় পুজোর গন্ধের উপর এই পত্র পাঠের লাইভ অনুষ্ঠান আমি আজকে শুরু করতে চলেছি। হ্যাঁ, বিষয়টি ভীষণ সুন্দর না? পুজোর গন্ধ মাখা, শরতের হাওয়ায় পুজোর গন্ধ, এই সুন্দর একটি বিষয় নির্বাচন করেছে। এবং এটি কে করেছে না, এই অনুষ্ঠানটির পরিকল্পনা তার বাস্তবায়ন করার জন্য অবিরত অক্লান্ত যিনি পরিশ্রম করে চলেছেন, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের কর্ণধার, আমরা সবাই তাকে চিনি, সেই কৌশিক রায় মহাশয়, তাকে জানাই অনন্ত অভিনন্দন। এবং তার পরিশ্রমের ফসলই হলো এই আমাদের এই মনের খামের সুন্দর অনুষ্ঠান। তাছাড়াও আরো সবাই নেপথ্য শিল্পী আছেন, যেমন আছেন দেবোত্তম গোস্বামী। দেবোত্তম গোস্বামীকে অনেক ধন্যবাদ। অর্ঘ্য প্রামাণিক, শুভদীপ নায়েক, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, শেখ আব্দুল মান্নান, আর আমাদের আদরের বোন নাসিমা বুলু বেগম বুলু, এরা সবাই আছেন। এরাদের সবাইকার সহযোগিতায় এই যে সুন্দর আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এই যে পরিবার, এই দুটি সহযোগিতায় এই সুন্দর মনের খামের আজকের অনুষ্ঠান। এবং আপনারা চিঠি লিখেছেন, পত্র প্রেরকদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি পত্র না প্রেরণ করতেন তাহলে আমি অনুষ্ঠানটা তো করতেই পারতাম না। আমরা আপনাদের সুন্দর সুন্দর পত্র আমি পাঠ করব। আর যারা নেপথ্য শিল্পী সবাইকার জন্য রইল ধন্যবাদ আর আমার আন্তরিক কৃতজ্ঞতা। শুধু আমাদের দেশ নয়, বাংলাদেশ থেকেও আছেন রেফত, জামিন, নূর আলম আর ইউসুফ জাই, হ্যাঁ, যাদের সক্রিয় উপস্থিতিতে পরিবার প্রতিনিয়তই সমৃদ্ধ হচ্ছে। তাছাড়াও বিশেষ উপদেষ্টা হিসেবে আছেন শীষ মোহাম্মদ নিশান, হ্যাঁ, শীষ মোহাম্মদ শিশান, উনি, আর শান্তনা ব্যানার্জি, অঞ্জলি ভট্টাচার্য, এরা উপদেষ্টা হিসেবে আছেন এবং আমিও এর সঙ্গে যুক্ত আছি। আমি যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদেরকেও জানাই অজস্র অজস্র ধন্যবাদ। আমি রমলা মুখার্জি এই পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভীষণ ভীষণ ধন্য মনে করি এবং গর্বিত আমি খুবই। আরো অনেক গুণীজন যুক্ত আছেন, অনেক গুণীজনের সমন্বয়ে গঠিত হয়েছে এই সুন্দর পরিবার। এই পরিবার অনেক দিন চলুক, সুন্দরভাবে চলুক। এখানে আমি সত্যি এই মনের খামে থাকতে পেরে এবং অনেক গুণীজনকে সান্নিধ্য পেয়ে আমি ধন্যা। আচ্ছা, বর্তমান ডিজিটাল এই যে যুগ, এই যুগে কি হচ্ছে, আমরা চিঠি লিখতে ভুলে যাচ্ছি। চিঠি লিখন, পত্র লিখন, আর সেই রঙিন খামে পত্র ভরে ভরে পোস্ট করা, সেই সবগুলো কি হয়ে যাচ্ছে, অবলুপ্তির পথে, তাই না? সেই অবলুপ্তি থেকে উদ্ধারের কাজটা অবিরত করে চলেছে কিন্তু এই রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার। সেই জন্যই আমি পত্র প্রেরকদের আবার একবার সাধুবাদ দেব, আবার আমি জানাবো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড পরিবার আকাশবাণী শিল্পী সাহিত্যিক সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ, যে এই যে অবলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য এদের অবিরাম চেষ্টা। তাহলে পত্র প্রেরকদের হার্দিক অভিনন্দন। বিষয়ানুযায়ী পত্র লিখে এই পত্র লিখনকে পুনরায় জাগরিত করার জন্য এই যে পত্র লিখন যারা পত্র প্রেরক তাদের আমি কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পত্র পাঠের মূল অনুষ্ঠানে, কেমন? আচ্ছা, এবার আমি তো বয়স হয়েছে, যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা নিজ গুণে একটু ক্ষমা করে দেবেন, কেমন? ভুলভ্রান্তি হতেই পারে, কোনো চিঠি হয়তো কিছু হলো, মানে একটু বাদ পড়লো, একটু আপনারা কিছু মনে করবেন না। আমি চেষ্টা করব যে সবাইকার চিঠিটি পড়ার। আচ্ছা, এখানে যে পুজোর প্রথম মাসে যে বিষয় নির্বাচনে বলছি, যার কথা বলছিলাম, যে শরতের হাওয়ায় পুজোর গন্ধ, সত্যি অসাধারণ বিষয় নির্বাচন, তাই না? খুব সুন্দর বিষয় নির্বাচন। নীল আকাশে সাদা মেঘের ফেলা ভাসিয়ে শরৎরান্ত হাজির, তাই না? শিউলির সুবাস ছড়িয়ে আগমনের সুরে আর ঢাকের তালে তালে চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে একদম আমাদের দুয়ারে হাজির, তাই না? তাই সারা বাঙালি তথা সারা ভারতীয়দের একদম কি হয়েছে না, হৃদয় আজ আনন্দের প্লাবন, আনন্দের সে মাতোয়ারা, জাতি ধর্ম নির্বিশেষে মেতে উঠেছে মাতৃ আরাধনার প্রস্তুতিতে। এখন প্রস্তুতি পর্ব চলছে,
বই ও পত্রিকা প্রকাশনাগুলো, যে পত্রিকা শারদিয়া প্রকাশ করবে তারা, পত্রিকা শারদিয়া বই, সেগুলো তো ভীষণ ব্যস্ত, তাদের নিঃশ্বাস ফেলার সময় নেই, ব্যস্ত, কারণ সংখ্যার সব মোড়ক উন্মোচন হবে। প্রতিমা শিল্পীরা জোর কদমে চালাচ্ছে মায়ের মূর্তি নির্মাণের কাজ, শেষ তুলির টান তাদের এখনো বাকি আছে, রং হয়তো কিছু বাকি আছে, সেগুলো সব তাড়াতাড়ি সেরে নিচ্ছে। ঢাকিরা পুরো দামে মহড়া চালাচ্ছে, ঢাক না হলে তো হবেই না, ঢ্যাংকুরাকুর বাদ্যে তো বাজতেই হবে মায়ের পুজোয়, তবেই তো মনের মধ্যে আমাদের সুর তাল ছন্দ আমাদের মন নৃত্য করে উঠবে। তারপরে যারা গান গায়, সঙ্গীত শিল্পী, নাট্যকার, বাচিক শিল্পী, অভিনেতা, সবার পাড়ায় পাড়ায় সবাই, বড় বড় আর্টিস্টরা এবং ছোটখাটো আমাদের মতন তারা সবাই পাড়ায় পাড়ায় অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। বড় থেকে ছোট সবাই একেবারে আনন্দে মশগুল। 4 দিন ধরে সবাই নৃত্য, গীত, নানান অনুষ্ঠান আরম্ভ হবে। দোকানে দোকানে কেনাকাটা চলছে, নতুন শাড়ি চাই, নতুন জামা চাই, নতুন জুতো চাই। ছোট ছেলে মেয়েদের তো আনন্দের অবধি নেই, চারিদিকে পুজো পুজো গন্ধ। আর আমার মনেও কি করছে, সেই বাচ্চা ছেলেদের মতন মনের মধ্যে একটা কেমন পুলক জাগছে। আমার সেই অন্তরা চৌধুরী সেই আধো আধো গলায় সেই গানটাই না কেবল মনে পড়ছে। আর এই বিষয় নির্বাচনের থেকেই আমার সেই গানটা আমি গুনগুন গুনগুন করছি। সেই এই হচ্ছে সেই, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন কোন গানটা, অন্তরা চৌধুরীর। সেই ছোট ছোট আদো আদো, ছোট্ট ছিল তখন সলিল চৌধুরীর মেয়ে অন্তরা চৌধুরী, ছোট্ট আদো আদো গলায় একটা গান গাইতো না, সেই গানটা আমি একটু গাইবো, দাঁড়ান। আমি শুরু করছি, গান দিয়ে শুরু করি, তারপরে চিঠি পাঠে চলে যাব। এখানে একটি আমি কর্তার নেবার চেষ্টা করেছি, দেখি। সেই গানের এক লাইনে গাইছি আমি। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, ঢ্যাঙ্কুরকুর ঢ্যাঙ্কুরাকুর বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কত ভ্রমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কত ভ্রমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, ঢ্যাঙ্কুরকুর ঢ্যাঙ্কুরাকুর বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কত ভ্রমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কত ভ্রমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে। তা এইবার গানের পরেই আমি শুরু করে দিচ্ছি চিঠি পাঠের অনুষ্ঠান। এখনো আমার কাছে গভর্নমেন্টস আমি এখনো দেখতে পাইনি, তবে সান্ত্বনা ব্যানার্জি ওয়াচিং, আরো যারা আগে যারা ছিলেন তারাই আছেন, তার সঙ্গে এখন সান্ত্বনা ব্যানার্জির নাম দেখতে পাচ্ছি। সবাইকে অজস্র ধন্যবাদ। আজকে এই শুভ সন্ধ্যা, সবাইকেই সুস্বাগতম, শুভেচ্ছা, শারদীয়া শুভেচ্ছা সবাইকে জানাই, সবাই পুজো ভালো কাটুক। আমি প্রথমেই যার চিঠি পাঠ করব, তিনি হচ্ছেন সান্ত্বনা ব্যানার্জি। তিনি পাঠিয়েছেন নিউ টাউন, গোপালপুর, কলকাতা থেকে সান্ত্বনা ব্যানার্জি। ছন্দে ছন্দে একটি চিঠি পাঠিয়েছেন কবিতায়। তার কবিতার নাম ফিরে ফিরে চাই। হ্যাঁ রে খোকা, আমি তো আজ তোদের কথায় চলি, ফ্ল্যাটের কোণে সঙ্গপনে তোতা পাখির বুলি। গ্রাম ছেড়েছি বছর 10 তোদের সাথে আমি, সে গ্রাম আমার বুকের মাঝে জানেন অন্তর জামি। ও খোকা, তোর মনে পড়ে দুর্গাপূজার কথা? সেসব কথা পড়লে মনে আজও বাজে ব্যথা। ক্ষীরের নাড়ু, তিলের নাড়ু, মুরকি, কুচো গজা, হলুদ মুড়ি, কুসুম বীজ, মশলা দিয়ে ভাজা। আমি বুড়ি তোর কাকিমা সারা দুপুর ধরে
হরেক নাড়ু নিমকি মোয়ায় ভাঁড়ার দিতাম ভরে। যাবি খোকা, যাবি খোকা, একবার তুই যাবি গ্রামে ফিরে? দু চোখ ভরে কুড়িয়ে নেব সোনা মানিক হিরে। মায়া বউ ও শোভা রানীর সঙ্গে দেখা হবে। মিষ্টি দিদি চুপি চুপি বরের কথা কবে। ছোট্ট ছিল তখন যারা আজকে অনেক বড়, আমায় দেখে সবাই এসে হবেই হবে জড়ো। চল না খোকা একবারটি, চল না আমায় নিয়ে। একবারটি করব দেখা সবার বাড়ি গিয়ে। স্নিগ্ধ আলোর প্রদীপ খানি মুখের পরে ধরে দেখবো আমার ত্রিনয়নী, দেখবো দু চোখ ভরে। স্নিগ্ধ আলোর প্রদীপ খানি মুখের পরে ধরে দেখবো আমার ত্রিনয়নী, দেখবো দু চোখ ভরে। অপূর্ব সুন্দর কবিতা লিখেছে সান্ত্বনা ব্যানার্জি। সে শিক্ষিকা হলেও যে বিরাট একজন কবি তার কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। সত্যি তো, শহরের আলো রোশনাই আর সুবিশাল মণ্ডপ সজ্জায় যেন আসল অন্তর্যামী ঢাকা পড়ে যায়, তাই না? আমরা যেন আসল ঠাকুরকে হারিয়ে ফেলি, তাকে খুঁজে পাই না, শুধু সাজসজ্জায় সব কিছুই তার ঢাকা পড়ে যায়। গ্রামের আদর আপ্যায়ন, ঘরে তৈরি মোয়া মুরকি নাড়ু হলুদ মুড়িতে যে আন্তরিকতার ছোঁয়া পাওয়া যায় তা কিন্তু শহরে দুর্লভ, তাই না? সেই কথাই সান্ত্বনা ব্যানার্জি মহাশয়ার চিঠিতে ছত্রে ছত্রে নান্দনিকভাবে ফুটে উঠেছে। শহরে হাঁপিয়ে ওঠা এক মানুষের গ্রামে ফিরে যাওয়ার ব্যাকুলতা সুচারুভাবে প্রস্ফুটিত হয়েছে এই পত্র কবিতাটিতে। গ্রামের পুজোর গন্ধে হৃদয় সবার ভরিয়ে দিলেন সান্ত্বনা ব্যানার্জি মহাশয়। তিনি চিঠি লিখেছেন নিউ টাউন গোপালপুর থেকে, তাকে জানাই অশেষ ধন্যবাদ। এখনো আমি কমেন্টস দেখতে পাইনি, আমি পরে কমেন্টসের উত্তর নিশ্চয়ই দিয়ে দেবো। কমেন্টস দেখতে পারলে ভীষণ ভালো লাগে, অনেক অনুপ্রেরণা পাওয়া যায়। কিন্তু এত ওয়েদার এমনিতেই খারাপ, কারেন্টই ছিল না সারাদিন। যাই হোক, এখন কারেন্ট আছে, এটাই আমরা অনেক ভাগ্য আমার। আমি খুব চিন্তায় ছিলাম, কারেন্ট না থাকলে আমাদের এখানে নেট থাকে না। যাই হোক, সেটা যে আছে এটাই আমার অনেক ভাগ্য। পরে আমি দিয়ে দেবো প্রত্যেকে চিঠির উত্তর। আমি চলে যাব দ্বিতীয় চিঠির লেখিকা নাসিমা বেগম বুলু, জয়পুর রোড, পান্ডুয়া হুগলি থেকে পাঠিয়েছে নাসিমা বেগম বুলু। প্রিয় মনের খাম, তোমার এবারের বিষয় শরতের হাওয়ায় পুজোর গন্ধ। আকাশে নীল আর সাদা মেঘের ভেলা, শিউলি ফুলের মিষ্টি সুবাস, দেখি চলে পদ্ম দোলে, তটিনী তীরে কাশ ফুলের মেলা। দেখে মনে পড়ে যায় শরতের হাওয়ায় পুজোর গন্ধ এসেছে। এবারে প্যান্ডেলে উমা আসবে, মহিলা ঠাকিরা ঢাক বাজাবে। আমি দোতলা থেকে দেখি শরদিন্দুর আলোতে ছাতিম ফুলের বাহার। বলাই বাহুল্য, এবার পুজোতে কৃষ্ণা দিদি আমাকে একটা গোলাপি রঙের তাঁতের শাড়ি দিয়েছে, সঙ্গে ব্লাউজ আর সাজগোজের জিনিস। জাতি ধর্ম নির্বিশেষে সব ঠাকুর দেখতে যায়, চারিদিকে আগমনী গান বাজছে। তাই আমি গোলাপি শাড়িটা বুকে জড়িয়ে ধরে গাই। তিনি একটি গানের কথা লিখেছেন, তাতে আমি গানটা গেয়েই করি তাহলে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ চেলে আসন পেতেছি, প্রদীপ চেলে নিলামে তোমায় বরণ করে, প্রদীপ চেলে নিলামে তোমায় বরণ করে। আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারে ঘরে থাকো আলো করে।
শরতের শুভেচ্ছায় নাসিমা বেগম বুলু, জয়পুর রোড, পান্ডুয়া। নাসিমা বেগমের যে লক্ষ্মী দেবীকেও এই আশ্বিনেই আমরা বা কার্তিকের মধ্যেই আমরা আহ্বান করি, ঠিক দুর্গাপূজার পরেই। সেই কথাই উনি গানের মধ্যে দিয়েছেন। আরেকটি ভীষণ মানে চিঠির মধ্যে আমরা একটা খুব সুন্দর জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে নাসিমা বেগম বুলুর চিঠিতে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মহামিলনের এক দলিল রচিত হয়েছে। অঙ্গে জড়িয়ে হিন্দুর দেয়া সাজ শাড়ি, মণ্ডপে মণ্ডপে দেখব পুজো, মুছবে পুজো মুসলিম নারী। অঙ্গে জড়িয়ে হিন্দুর দেয়া সাজ শাড়ি, মণ্ডপে মণ্ডপে দেখবে পুজো মুসলিম নারী। আমি এই 2 লাইন লিখে ফেলেছি ওর চিঠিটা পড়ে। এর থেকে আমরা সবাই শিখলাম এই চিঠি থেকে কিভাবে ভেদাভেদ ঘুচিয়ে ধনী দরিদ্র উচ্চ নীচ সকল জাতি এক ছাতার তলায় একত্রিত হয়ে পূজের গন্ধে মশগুল হয়ে মেতে ওঠা যায়। এটাই আমরা শিখলাম। ভীষণ সুন্দর একটি বাণী নাসিমা বেগম বুলুর চিঠির ছত্রে ছত্রে হয়েছে, সেটা হচ্ছে মহামিলনের বাণী। অজস্র ধন্যবাদ নাসিমা বেগম বুলুকে এত সুন্দর একটি শিক্ষামূলক চিঠি উপহার দেওয়ার জন্য। শেখ আব্দুল মান্নান সাহেব এসছেন, ওনাকে অনেক ধন্যবাদ। আরো যারা দেখছেন তাদের মধ্যে আমি নতুন এনার নামটাই পেলাম। আরো যারা শর্মিষ্ঠা দত্ত, দেবোত্তম গোস্বামী, সান্ত্বনা ব্যানার্জি, নাসিমা বেগম বুলু, শেখ আব্দুল মান্নান সাহেব, এদের সবাইকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি এসেছি লাইভ করতে রমলা মুখার্জি, বইচি, হুগলি থেকে। অনেক ধন্যবাদ রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের পরিচালক মণ্ডলীকে এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের প্রত্যেক গুণীজনকে, পরিচালন মণ্ডলীকে আমাকে আজকে এই মনের খামে যে সুন্দর চিঠি লেখার বিষয়ে সেই চিঠিগুলি পাঠ করার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। তৃতীয় চিঠিতে চলে যাব। তৃতীয় চিঠিটি লিখে পাঠিয়েছেন মতিলাল দাস, ভাগ্যবন্তপুর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় আকাশবাণী, শুভেচ্ছা জানাই। শরতের হাওয়ায় আজ অদ্ভুত এক গন্ধ, কাশফুলের দোলা, শিউলির সুবাস, নীল আকাশে তুলোর মেঘ, সবই যেন বলে দিচ্ছে মা আসছেন। চারিদিকে নতুন পোশাকের রঙিন ঝলক, বাজারে ভিড়, বাজনার টান, সব মিলিয়ে মন ভরে উঠছে আগমনের আনন্দে। কোথাও না কোথাও ঢাকের আওয়াজ ভেসে আসছে, যা মনে করিয়ে দিচ্ছে শীঘ্রই আসছে মিলনের উৎসব, আনন্দের উৎসব। আমাদের কাছে পুজো মানে শুধু পুজো নয়, পুজো মানে মিলন মেলা, একসাথে হাসি খেলা, গান, আড্ডা আর ভক্তি ও আনন্দের এক অপূর্ব সংমিশ্রণ। তাই শরতের এই হাওয়ায় ভেসে থাকে আশা, ভেসে থাকে আনন্দ, ভেসে থাকে বাঙালির প্রাণের উৎসবের সুর। ভালোবাসা রইল আপনাদের একান্ত শ্রোতা মতিলাল দাস, ভাগ্যবন্তপুর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর। সুন্দর পুজোর গন্ধ মাখা এই চিঠি পাঠিয়েছেন মতিলাল দাস মহাশয়। চিঠিটি পড়ে রবি ঠাকুরের একটি গান মনে পড়ে গেল। ভীষণ সুন্দর শরতের বর্ণনা। রবি ঠাকুরের গানটা আমার মনে পড়ে গেল ঠিক এটা চিঠিটা পড়তে পড়তে। শরতে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে, শরতে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে,
এলো প্রাণের দ্বারে শরতে আজ কোন তিথি, এলো প্রাণের দ্বারে। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ জানাই মতিলাল দাস মহাশয়কে এত সুন্দর একটি চিঠি পাঠানোর জন্য। প্রত্যেকেই চিঠি এত সুন্দর, আর পুজো যেন মনে হচ্ছে একদম মা এসেই গেছেন আমার একদম বুকের কাছে, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এখনো কমেন্টস আমি দেখতে পাইনি। যাই হোক, সবাই চিঠি শুনতে পাচ্ছেন, আমি ধরেই নিচ্ছি, কারণ সময় তো চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, সে দাঁড়িয়ে থাকবে না আমার কমেন্টসের অপেক্ষা। পরে আমি কমেন্টসের উত্তর দিয়ে দেব। পরের চিঠিটি পাঠিয়েছেন পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে। আপনার অবশ্যই ফোন নম্বরটি দেবেন, জানেন মানে পায়েল বন্দ্যোপাধ্যায়ের নামটা আর ঠিকানাটা ঠিক করে আমি পড়তে পারিনি, অসম্পূর্ণ ছিল। আমি একটু ফোন করে জেনে নিতে পারতাম, আপনারা ক্ষমা করবেন। ফোন নম্বর থাকলে ফোন করে আমি জেনে নিতে পারতাম। পায়েল বন্দ্যোপাধ্যায় মানে মনে হচ্ছে নামটি হবে। যাই হোক, ঠিকানাও মনে হচ্ছে বেলঘরিয়া হবে, একটু অসম্পূর্ণ ছিল, আমি বুঝতে পারিনি ঠিক। ঠিক আছে, তারও কিন্তু চিঠিটি কিন্তু খুব সুন্দর, ছন্দে ছন্দে পাঠিয়েছেন, সুন্দর চিঠি। নীল আকাশে ভাসছে ওই যে মেঘের ভেলা, সকল বাধা কাটিয়ে মায়ের আহ্বান, শরতের ওই আকাশে এই যে ফাগুন খেলা, তাই আমরা গেয়ে উঠছি শরতের এই গান। দেবীকে করি আহ্বান হৃদয় বিনা জুড়ে, হৃদয় জুড়ে থেকো তুমি, যেও না তুমি দূরে। ওই দেখো হাসছে ওই নীল আকাশের মেঘ, তোমাকে সে ডাকছে মায়ের সুরে, আমাদের ছেড়ে যেও না মাতা, থেকো এই হৃদয় জুড়ে। শরতের এই আকাশে তাই পুজোর ফাগুন স্পর্শ, প্রদীপখানি হৃদয়েতে রাখছি আজ জেলে, দেবীর আরাধনা করি এলো খুশির বর্ষ, আমরা এই আবেদন করি মনের প্রদীপ জেলে, হৃদয় যেন মিশে আছে এই শরতের সুর, যেও না দেবী দূরে, হৃদয় যেন মিশে আছে এই শরতের সুরে, যেও না দেবী দূরে, যেও না দেবী দূরে। এটাই আকুত প্রার্থনা করেছে আমাদের পায়েল। যে সত্যি পায়েল বন্দ্যোপাধ্যায় তো কথা তো সবাইকারই মনের কথা, তাই না? 5 দিনের জন্য দুর্গতিনাশিনী আবির্ভূতা হলেও তিনি তো সারা বছর ধরে যেন আমাদের রক্ষা করেন, অসুর নাশ করেন, মঙ্গলময়ী মা অশুভ শক্তির দমন করেন, কল্যাণময়ী মা অনুক্ষণ যেন আমাদের ঘিরে থাকেন, জগতের কল্যাণ করে তিনি মানুষের হিত সাধন করেন। এটাই তো আমাদের সবাইকার, তাই না? সবাইকারই কামনা এইটাই, যে তিনি যেন দূরে না থাকেন, আমাদেরকে ঘিরে থাকেন সব সময়। অসংখ্য ধন্যবাদ পায়েল বন্দ্যোপাধ্যায়কে, তার কথা আমাদের সবাইকার মনের কথা। মা দুর্গতি না আসেনি, দুর্গতি নাশ করুন। মাকে প্রণাম, মাকে প্রণাম, মাকে প্রণাম। পরের চিঠিতে চলে যাচ্ছি। পরের চিঠি পাঠিয়েছেন ফুলকুমার বেরা, কুজাগড়ি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় মনের খামে, রূপসী বাংলার রূপসাগরের ঢেউ লাগিয়ে, অরুণ আলোর অঞ্জলি নিয়ে, বর্ষণ বিধৌত আকাশের বুকে, সাদা মেঘের পানসি চড়ে আসে শরৎ। শিউলি ফুলের গন্ধ, কাশ ফুলের চামর ব্যঞ্জন, তৃণপত্রে মুক্তবিন্দুর মতো শিশিরের আলপনার সৌন্দর্য, নিবিড় পটভূমিকায় শস্য বিচিত্রা ধরিত্রীর নয়ন ফোলানো রূপ মাধুরী, বনভূমির শ্যামল স্নিগ্ধ বর্ণবাহার মনকে করে বিমোহিত। শরতের অপরূপ আয়োজনে, স্থলে জলে আর গগনে গগনে, বাঁশি বাজে যেন মধুর লগনে, চারিদিকে বেজে ওঠে মাটির কন্যা উমার আগমনী গান, বাতাসে ভেসে আসে পুজোর বাঁশির সুর। বিশ্বজননীর পূজার আয়োজনে শরৎ যেন মেতে ওঠে নব আনন্দে।
প্রকৃতির নীলচন্দ্রা তপতলে, ছায়া নিবিড় আঙিনায় পড়ে উৎসবের আলপনা। মনে হয় এ যেন শরৎ ঋতুর পুজো। ধূপ দীপ চন্দনের সুবাসে মনে হয় স্বর্গ যেন নেমে এসেছে ধরার বুকে। শারদ শুভেচ্ছায় ফুলকুমার বেরা, কোজাগরি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে এই চিঠিটি পাঠিয়েছেন। তিনি অপরূপ প্রকৃতির সৌন্দর্যে মাখানো অনবদ্য চিঠি পাঠিয়েছেন। ওনার উদ্ধৃতির রেশ ধরে ওনার কবির ভাষাতেই বলি। ওনার যে কবির উদ্ধৃতি কবিতা থেকে করেছেন সেইখান থেকে আমি বলি। আজি কি তোমার মধুর মূরতি, হেরিণী শারদ প্রভাতে, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝুলিছে অমল শোভাতে। পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার। ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল তোমার কানন সভাতে। মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী শরৎকালের প্রভাতে। অপূর্ব চিঠি পাঠিয়েছেন, ওনাকে অনেক ধন্যবাদ জানাই ফুলকুমার বেরা মহাশয়কে। এবার দেখি এখনো কমেন্টস এলো না, এখনো কমেন্টস আসেনি। স্লো কানেকশন দেখাচ্ছে, স্লো কানেকশন দেখিয়ে দিচ্ছে। যাই হোক, সবাই আছেন, সবাইকে আবার শারদ অভিনন্দন। রেডিও লাভার্স আর আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এত সুন্দর সুন্দর চিঠি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। আপনারা এইভাবেই লিখবেন সবসময় চিঠি, তবে তো আমরা সমৃদ্ধ হব। আপনাদের চিঠি পড়ে কত কিছু আপনাদের চিঠির মধ্যে থেকে শিখতে পারছি আমরা। কত কিছু আবার ঝালিয়ে নিচ্ছি। কবিতাটা কতদিন পড়িনি, কিন্তু আপনার চিঠি পড়ে আমি এই কবিতাটি একটুখানি আমার করতে ইচ্ছা করে গেল। যাই হোক, আমি এবার চলে যাচ্ছি পরের পত্র পাঠে। পরের পত্র পাঠ যারা নতুন নতুন ভাবনা নিয়ে, এইটা আমি চাই যে এই আকাশবাণী এই সাহিত্যিক পরিবার রেডিও ওয়ার্ল্ড এইভাবেই অনেক পথ হেঁটে যাক, তাদের এই পথ হাঁটা চলুক অবিরত, এটাই আমি চাইব। পরের চিঠিটি পাঠিয়েছেন শ্রাবন্তী দেবনাথ, টাউনশিপ, হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার, মনের খামে এই মাসের বিষয় শরতের হাওয়ায় পুজোর গন্ধ। প্রিয় বন্ধু, আশ্বিনের প্রবেশ মানে আগমনের সুর। শরতের শিউলি ফুলের মিষ্টি সুবাসের সাথে রবির কিরণ। এক স্নিগ্ধ সকালের শুভেচ্ছা বার্তা পৌঁছে যায় ঘরে ঘরে। নীল আকাশে ভেসে চলা সাদা মেঘের দল। শরতের হাওয়ায় দূরে থাকা আপনজনদের কাছে পৌঁছে যায় পুজোর বার্তা। প্রাণে জাগিয়ে তোলে অদ্ভুত উচ্ছ্বাস। মা দুর্গার আগমনের সুর বাজতে থাকে প্রতিটি হৃদয়ে। চারিদিকে আনন্দের ঢেউ আর মিলনের রং ছড়িয়ে পড়ে। শরৎ শুধু ঋতু নয়, শরৎ শুধু ঋতু নয়, বাঙালির কাছে উৎসবের অনন্ত আবাহন। কুমোরটুলিতে প্রতিমা উঠেছে সেজে, এদিকে নতুন জামা কাপড় কেনাকাটার ধুম। গ্রামের পথ হোক বা শহরের অলিগলি, চারপাশে ভেসে আসছে মায়ের পায়ের নুপুরের শব্দ। উফ, কি অপূর্ব চিঠি! আমার মনও গেয়ে উঠছে একটা রবীন্দ্রনাথের সেই গানের কলি। কোথায় সোনার নুপুর বাজে, বুঝি আমার হিয়ার মাঝে। সকল ভাবে সকল কাজে পাষাণ গালা সুধা ঢেলে
নয়ন ভুলানো এলে নয়ন আমি কি হেরিলাম হৃদয় মেলে নয়ন ভুলানো এলে নয়ন। অনেক ধন্যবাদ শ্যামন্তী দেবনাথ মহাশয়াকে। উনি টাউনশিপ হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে চিঠিটি পাঠিয়েছেন, এই মন ছুঁয়ে যাওয়া মিষ্টি চিঠি, যেটা সত্যি সেটা আমার গানকে মনে করে দিয়েছে। কোথায় সোনার নুপুর বাজে বুঝি আমার হিয়ার মাঝে, হৃদয়ের মাঝে আমার সত্যি সোনার নুপুর আজকে বাজছে। আমি আজকে আবেগে উদ্বেলিত হয়ে পড়েছি, যেন মনে হচ্ছে কালকেই আমার দুয়ারে মা এসে যাবেন। এমন একটা এতগুলো চিঠি পড়ার ফলে আমার এই মনের মধ্যে যে অনুরণন জেগে উঠছে, সেটা সত্যি একটা আনন্দের জোয়ারে প্লাবন। এটা মনে হয় আমার সবাইকার মনের মধ্যে ঢুকে যাচ্ছে, এটাই আমি আশা করছি। এই আনন্দের প্লাবন সবাইয়ের মনের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে জাগরিত হচ্ছে। যাক, আমি পরে চিঠিতে যাব, তার আগে একটু জল খেয়ে নিই। আচ্ছা, এবারে আগের একটা চিঠি বাদ পড়ে গিয়েছিল, যেটা অবশ্য এই অগস্ট মাসের বিষয়, এই রহস্যে ঘেরা আমাদের নেতাজি এই বিষয়ের উপর ছিল। সেটি একটু পড়ে নিচ্ছি, তারপরে আমি আবার আমাদের এই পুজোর মাসের বিষয়ে যাব। একটি মাত্র চিঠি, রহস্যে ঘেরা আমাদের নেতাজি বিষয়ের উপর। চিঠিটা লিখে পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, মনের খামে রহস্যে ঘেরা আমাদের নেতাজি। প্রিয় মনের খামে, 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্ম হল যে মহামানবের, তিনি ছিলেন সমগ্র ভারতবর্ষই নয়, সমগ্র এশিয়া ও এক কথায় সমগ্র বিশ্বজন স্বীকৃত শ্রদ্ধেয় বীর, শ্রদ্ধেয় রাজনীতিক, শ্রদ্ধেয় সংগঠক ও শ্রদ্ধেয় জাতির স্রষ্টা। যা পূর্ণ উপলব্ধি করে আমাদের প্রাণের রবি কবি বলেছেন, সুভাষচন্দ্র, বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশ নায়কের পদে বরণ করি। আমৃত্যু নেতাজির জীবন ছিল রহস্যে ঘেরা, আর দেশের মুক্তিকাঙ্ক্ষাই তাকে রহস্যময় করে তুলেছিল। ভগ্ন স্বাস্থ্যের জন্য কারামুক্ত হয়েও হন গৃহবন্দী। দেরি না করে কাবুলির ছদ্মবেশে ইতালি, জার্মানি হয়ে পৌঁছালেন জাপান, গঠন করলেন আজাদ হিন্দ বাহিনী। কিন্তু ব্যর্থ হল তার প্রচেষ্টা। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। সে রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। আজও ঝরে বাঙালির তপ্ত অশ্রু। বিনম্র শ্রদ্ধায়, কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর। সত্যি এই আমাদের দেশমাতৃকাও তো আমাদের মা, তিনিও আমাদের মা, আমাদের দেবী মায়ের সঙ্গে, দুর্গার সঙ্গে আমরা দেশমাতৃকাকেও আজকে বর্ণনা করে নিলাম। সেটাও একটা বন্দনার হয়তো প্রয়োজন ছিল। এই যে দেশাত্মবোধ উদ্দোলিত হয়েছে, নেতাজির জীবনে যে বীরত্বের কাহিনী আমরা পেলাম, তাতে আমরা উদ্বুদ্ধ হই আমরাও দেশমাতৃকার সেবায় যেন লাগতে পারি। তার মতন করে না পারলেও যে যেমন করে পারবো আমরা দেশমাতৃকার সেবা করতে পারি, পুজোর সময়ও করতে পারি। আমরা গরিবদের বস্ত্র বিতরণ করতে পারি, ধনী দরিদ্র নির্বিশেষে আমরা আমাদের যে মিষ্টি বিতরণ করতে পারি, খাবার জিনিস বিতরণ করে আমরা উদযাপন করতে পারি পুজো। শুধু নিজের শাড়ি গয়না নয়, তারাও যাতে ধনী দরিদ্ররাও কিছু যাদের যা সামর্থ্য সেই অনুযায়ী সাহায্য করতে পারি। একে দেশমায়ের আমরা এভাবে দেশমাকে আমরা কিছুটা অন্তত চেষ্টা করব যে দেশমাতৃকার সেবা করতে, এবং আমরা দেশের জন্য কিছু কাজ, সমাজের জন্য কিছু কাজ করার চেষ্টা করব। যাই হোক, আবার চলে আসছে সেই আমাদের বিষয়। কি বিষয় ছিল মনে আছে? সেটা হচ্ছে শরতের হাওয়ায় পুজোর গন্ধ। ঠিক আছে, তাহলে এইবার ছন্দে ছন্দে চিঠি পাঠিয়েছি। জাহানারা রহমান, মনের খাম।
শরতের আহ্বান। এসেছে শরৎ, বইছে হাওয়া উত্তরে, শিউলি ফুলের গন্ধ ছড়ায় ঘরে ঘরে, কৃষ্ণচূড়ার পাতা ঝরতে শুরু করে, পুজোর আগমনী আসে আনন্দ ভরে। চারিদিকে ফুটে ওঠে কাশ ফুলের মেলা, তারই মাঝে দাঁড়িয়ে মন হয় মাতোয়ারা। চলতে চলতে দেখি খুঁটি পুজো শুরু, পাড়া প্রতিবেশীরা মিলছে উৎসব গুরু। প্যান্ডেল বাঁধার কাজ চলছে নিরন্তর, বর্ষা শেষে আকাশ ঝলমল অপরূপ সুন্দর। কাশ বনে দাঁড়িয়ে দেখি নীল আকাশ ভরা, বটবৃক্ষ তলে বসে ছুঁই হাওয়ার সাড়া। মনের ভেতর বাজে উৎসবের গান, শরতের হাওয়ায় ভরে ওঠে প্রাণ। সত্যি মনের মধ্যে উৎসবের গান সত্যি বেজে উঠছে, তাই না? মনে হচ্ছে না যে শরৎ ঋতু যেন উৎসবের ঋতু। আচ্ছা, পরে চিঠিতে যাওয়ার আগে আমি আমার লেখা একটা ছড়া পাঠ করে নিই, কেমন? কারণ এই চিঠিগুলোর পর মনে হচ্ছে একটা ছড়া পাঠ করি, আমার নিজের লেখা স্বরচিত ছড়া। যে বাচ্চাদের কেমন অনুভূতি, সেই বাচ্চাদের অনুভূতিটাই আমি বাচ্চাদের কবিতাই বেশি লিখতে ভালোবাসি, তা সেইটাই আমি পাঠ করছি। একটুখানি ছন্দে ছন্দে, ছড়া তো যেহেতু ছন্দে ছন্দে করার চেষ্টা করছি। বছরে দুবার এসো, পুজো আসে গন্ধে ভাসে শিউলি শত দল, লাফিয়ে ঝাঁপিয়ে দাপিয়ে নাচে ছোট্ট সোনার দল। কদিন বাকি ইচ্ছে পাখি মিলছে যেন ডানা, স্বপ্ন রঙিন আসবে সেদিন নেই যে শাসন মানা। ষষ্ঠীতে মায়ের বোধন জামা জুতো নূতন, ফুল ঝুড়ি ফুলের কুঁড়ি সপ্তমীতে মাতন, অষ্টমীতে ফলের কুচি মিষ্টি লুচি দম, সন্ধে বেলা আলোর মেলা ফুচকা অনুপম। নবম রাতে নৃত্যে মেতে ছন্দের হিল্লোল, ওই হুল্লোর সাথে এগরোল আনন্দেরই দোল। নানান সাজ তুলুচি নাচ ঠ্যাঙ্কুরা কুরকুর, বরণ ডালায় সিঁদুর খেলায় মেশে বিদায় সুর। বিসর্জনের বাজনা বাজে কাই নানা না নান্না, দশমী আনে বিষাদ প্রাণে ধূসর মেঘের কান্না। মনের সুখে ঠাকুর দেখে কাটছিল তো বেশ কদিন, হঠাৎ বুঝি প্রদীপ খুঁজি পেয়েছিল সব আলাদিন। পুজো ফুরে আবার পড়ায় মন দিতে ফের বসো, বলি মা তোমায় করে সময় বছরে দুবার এসো। পুজো ফুরে আবার পড়ায় মন দিতে ফের বসো, বলি মা তোমায় করে সময় বছরে দুবার এসো। মাগো বছরে দুবার এসো, মাগো বছরে দুবার এসো। এইটা খুব করতে ইচ্ছা করলো, ছড়া তালে তালে। কেমন লাগলো জানি না, যাই হোক আমি আবার দেখি সবাইকে আবার আমার শারদীয়া অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে যারা আছেন সবাইকে। এখনো স্লো কানেকশন দেখাচ্ছে, কমেন্টস দেখিনি, তাহলেও অনেকেই দেখছেন, অনেকের ছবি আমি দেখতে পাচ্ছি, অনেকেই আছেন বুঝতে পারছি। যাই হোক আমি চেষ্টা করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজেগুলো একটু ক্ষমা করে নেবেন। এইবার একটা পরের চিঠিতে যাব, সেটা হচ্ছে পাঠিয়েছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। খুব মজার একটা, অথচ শেষকালে একটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে চিঠিটা লিখেছেন। আচ্ছা আমি পড়ছি, তাহলে আগেই রহস্য উদ্ঘাটন করব না, চিঠিটা পড়ি। বৃষ্টিটা ছাড়ছে না। হরিপদ টোটো স্ট্যান্ডে এক মহিলা সাথে ছেলে মেয়ে আর কয়েকটি পোষ্য ঠাকুর বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ 40 টাকা লাগবে। সবাই চেপে বসে। সিংহ বলে আমি ছুটে যাব। নেতাজি মোড়ে পুলিশ গাড়ি আটকায়। এত প্রাণী নিয়ে কোথায় যাবেন? লাইসেন্স? সিংহ দেখে ছুটে পালায়। চিনিকলের মাঠ পেরিয়ে ঠাকুর বাড়ি, সেইখানে
সবাই নেমে পড়ল। আঁচলের খুঁট খুলে একটা বড় কাগজের নোট তার হাতে দিয়ে মিলিয়ে গেল। বাড়ি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ল হরিপদ। সকালে টোটো নিয়ে সেই নোটটাকে নিয়ে ব্যাংকে গেল। 10,000 ইয়েনের নোট, 10,000 ইয়েনের নোট অ্যাকাউন্টে জমা করে দিন। টোটো দেখতেই চক্ষু ছানা ভরা, তার টোটো সোনা হয়ে গেছে। হরিপদ কেঁদে ফেলে। আজ কি আনন্দ আকাশে বাতাসে, কি মজা দিয়ে শুরু করে অথচ শেষে কি ভীষণ ভগবানের দোয়ার কথা লিখেছেন শীষ মোহাম্মদ নিশান। চিঠিটি পড়ে আমার সেই রবীন্দ্রনাথের কৃপণ কবিতাটা মনে পড়ছে। দিলেম যার আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সত্যি ভগবানকে যদি একটা কণা কিছু দেয়া যায়, ভগবান যদি দয়া করেন, তাহলে তার লক্ষ গুণ কোটি কোটি গুণ আমরা ফেরত পাই। এটা রবীন্দ্রনাথের একটি গীতাঞ্জলির কবিতা কৃপণ, অপূর্ব সেই তার রূপক কবিতা মধ্যে দিয়ে তিনি সেটাই প্রকাশ করেছেন। তেমনি আজকে শীষ মোহাম্মদ নিশানের লেখার মধ্যেও আমি সেই সুরটা খুঁজে পেলাম, সেই জন্য এই কবিতাটা আমি একটু আবৃত্তি না করে পারলাম না। অপূর্ব অপূর্ব আপনার এই দোয়া সবাই যেন আমরা পাই, ঠাকুর কাছে প্রার্থনা করি এই দয়া আমরা যেন সবাই পাই, আমরা যেন তার ভক্তিপূর্ণভাবে তাকে আমরা ডাকতে পারি, তাহলে তিনি আমার দয়া করবে। আমরা গরিবকে দান করব, দয়া করব, তার মধ্যে দিয়েই কিন্তু আমি ভগবানের সেবা পাবো। যাই হোক, আরে এসেছে এসেছে কমেন্ট এসেছে, আমি দেখতে পাচ্ছি কমেন্ট, এইবার কানেকশন এসেছে। তাসিমা বেগম, সব চিঠি অনবদ্য পাঠ হোক, অনবদ্য। আচ্ছা আচ্ছা, আমি খুব প্রাণিত হলাম। যাক, এতক্ষণে আমি কমেন্টস দেখতে পেয়েছি। আমি পুলকিত আনন্দিতা পাচ্ছিলাম না বলে খুব মন খারাপ ছিল। ভীষণ ভালো লাগছে, আমি কমেন্টস দেখতে পেয়েছি। শান্তনা ব্যানার্জি, দারুণ দারুণ ছড়াটি, সব চিঠি সুন্দর, স্যালুট জানাই এই দক্ষতাকে। একভাবে এই উপস্থাপনার পরিশ্রম কম নয়। হ্যাঁ শান্তনা, এই করে কিন্তু আনন্দ আছে। হ্যাঁ, পরিশ্রম, প্রচন্ড পরিশ্রম। এই 70 বছর বয়সে সত্যিই আমার 70.5 হয়ে গেল। পরিশ্রম ঠিকই, কিন্তু জানো আমার মধ্যে এই ঠাকুরের যে বলেন একটুখানি দিলে বললাম 100 গুণ ফেরত পাই, তো আমি যদি আজকে একটুখানিও দিই হয়তো আমি সে তার দয়া 100 গুণ ফেরত পাবো। তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই। তুমি শিক্ষিকা আর তুমি আমাকে ভীষণ রকম ভালোবাসো, তুমি সবাইকে খুব ভালোবাসতে জানো, তোমাকে অনেক ধন্যবাদ। ব্যাস, আর কমেন্টস দুটি দেখতে পেলাম, আর পাচ্ছি না তো, খুব লাফালাম, তারপরে ব্যাস চলে গেল। সোমা রায় ওয়াচিং, ব্যাস এইটুকুই দেখাচ্ছে, সোমা রায় ওয়াচিং, আর কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, দুটো কমেন্টস দেখতে পেয়েছি, তাতেও আমি খুব আহ্লাদিত পুলকিত। যাই হোক, আমি তোমাদের অনেকগুলি চিঠি আমি লিখে নিয়েছিলাম, অনেক কটাই, যেহেতু তার সঙ্গে গান টান আমি দিয়েছি সেজন্য আমি লিখেছি, কিন্তু একটা মুশকিল হয়েছে। আমি এবার একটু মোবাইল থেকে পড়ব। আমি প্রথমে লাস্টে শীষ মোহাম্মদ মুহসিন চিঠিটার পরে আমি শরতের হাওয়ায় পুজোর গন্ধ, এটি পাঠিয়েছেন মনিরা বেগম। এনার চিঠিটা আমি পড়ছি। মনিরা বেগমের চিঠি, শরতের হাওয়ায় পুজোর গন্ধ। খুব সুন্দর লাইভ শুনছি দিদিভাই। নাজির হোসেন বিশ্বাস লিখছেন, আবার একটি কমেন্টস পেয়েছি দেখতে। নাজির হোসেন বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে প্রাণিত করার জন্য। পুরবী পলি চ্যাটার্জি, পুজোর গান ভালো লাগলো, তোমাকেও পলি সোনা, পুরবী সোনাকে অনেক ধন্যবাদ, আমার খুব ভালো বোন। যাই হোক, তোমরা দেখছো, সবাই এসেছো, আমি খুব খুব আনন্দিতা। এইভাবেই সবটা জুড়ে থাকো এবং ওয়ার্ল্ড ওয়াইডের রেডিও লাভার্সের সঙ্গে থাকো। চিঠি লেখো সবাই, আপনারা সবাই চিঠি লিখুন। এইটাই আবার স্লো কানেকশন হয়ে যাচ্ছে। যাক, একটু করে কমেন্টস পাচ্ছি, এটাও আমার আনন্দের কারণ হলো। চিরচিনারে চিনে নেওয়ার, উনি লিখে পাঠিয়েছেন মনের খামে এবারের চিঠি। মনিরা বেগম, চিরচিনারে চিনে নেওয়ার। বাহ 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 বাহ, প্রহর গণা শেষ।
বিষয় মনের শরতের হাওয়ায় পুজোর গন্ধ, মনের খামে। লিখছেন, চিরচিনারে চিনে নেওয়ার প্রহর গোনা শেষ। ছন্দে ছন্দে চিঠি। চিরচিনারে চিনে নেওয়ার প্রহর গোনা শেষ, বাংলা জোরে উছলে ওঠে আনন্দ আবেশ। শিউলি ফুল সুবাস ছড়ায় সন্ধ্যা হওয়ার পরে, নতুন বস্ত্র আভরণে অঙ্গ ওঠে ভরে। কাশফুলের সমারোহ ধরার সীমায় সীমায়, খণ্ড খণ্ড পেজা তুলো নীল নীলিমায়। শরৎ আনে শারদ বার্তা যুগে যুগে বঙ্গে, মম অন্তর শুভেচ্ছা জানাই শুভাকাঙ্ক্ষীর সঙ্গে। শরৎ মানে খুশির আবেগ, বাদ্য সুর ও ছন্দ। শরৎ হাওয়ায় ভেসে বেড়ায় পুজো পুজো গন্ধ। ভক্তি ভরে অঞ্জলি দিই অষ্টমীর ওই প্রাতে, বিসর্জনের বাজনা বাজে দশমীর ওই রাতে। খুব সুন্দর ছন্দে ছন্দে চিঠি, একেবারে দশমী দিয়ে শেষ করেছে। অপূর্ব সুন্দর, খুব সুন্দর। আমার একটি গান মনে পড়ছে, আবার আজকে আমি রবীন্দ্রনাথের গানেতে একটু থাকার চেষ্টা করছি, কারণ পরেই আমার একটি লাইভ অনুষ্ঠান আছে, সবাই দেখবেন, মহালয়া। তখন আমি রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্যান্য গান, আগমনী, নজরুল এগুলি গাইব। আজকে একটু রবীন্দ্রনাথের গানের উপরেই থাকছি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। আচ্ছা, এরপরে চিঠিতে চলে যাচ্ছি। শম্পা মল্লিকের একটি, ঝুমা বটব্বালের একটি কমেন্টস আমি পেয়েছি, একটু কমেন্টস তাহলে পড়ে নিই। যখন পেয়ে গেছি, এসে গেছে মনে হচ্ছে। আপনার সব পত্রপাঠ আমাদের ভীষণ ভালো লাগছে, আপনার উপস্থাপনায় আমরা আপ্লুত। আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ঝুমা বটব্বাল, তোমাকে আমি জানাই, সবাইকে তুমি বলছি, তুমি আমার থেকে অনেক ছোটই হবে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার শারদীয়া শুভেচ্ছা। তো আমার চিঠি ভালো লাগছে। শম্পা মল্লিক কোনার, দিদি আপনার লাইভ শুনতে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ শম্পা মল্লিক কোনার, আমাকে এতভাবে প্রাণিত করার জন্যে। কৌশিক রায় বলছে আমার নেটের প্রবলেম, তাই জন্য অনেক আর কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, পুরবী পলি চ্যাটার্জি লিখছেন অসাধারণ। আচ্ছা, অনেক ধন্যবাদ পুরবী তোমাকে। আমি আবার চলে যাই। সবাই আমাকে প্রাণিত করছেন, যারা আছেন থাকবেন শেষ পর্যন্ত, তবে আমার ভালো লাগবে, আমার সার্থক হবে। আর এই যে ওয়াইল্ড লাভার্স, এই যে অ্যাসোসিয়েশন, এই যে পরিবার, হ্যাঁ, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্প সাহিত্যিক পরিবার, এই দুটি পরিবারের যে যৌথ উদ্যোগে যে এত সুন্দর একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটিও সার্থক হবে আপনারা যদি সবটা দেখেন, চিঠি লেখেন। আর আমিও ধন্যা হয়েছি আজকে তাদের এই সুযোগ করে দেওয়ার জন্য, আজকে চিঠি পাঠের আমাকে আবার জানাই তাদেরকে আমি ধন্যবাদ। এই পরের চিঠি, শরতের হাওয়ায় পুজোর গন্ধ, এটা লিখছে মোহাম্মদ জমির উদ্দিন বিশ্বাস, থানার পাড়া, নদিয়া থেকে। সুপ্রিয় মনের খামে, বর্ষায় কাঙ্ক্ষিত সূর্য, শীতল বায়ুর লিপসা, চারিদিকে কাদা আর অসুখ, ঘোলা জলে সাঁতার কাটার কাতর। ঠিক তখনই দিঘির বুকে উর্মিমালা, বিলে ঝিলে শালুক পদ্মের নির্মল হাসি, হেথা হোথা কাশফুলের অবিন্যস্ত লহরী, শিশির আদরে পা ধুয়ে দেয়। শিউলি তলায় মালার ফুল কুড়াতে কচি কাঁচাদের ভিড়, শেষ প্রহরে শীতল আমেজ, দূরস্থিত স্বজন সুজন মিলন সুরসুরি, চারিদিকে পরিচ্ছন্ন পরিবেশ, অব্যক্ত আনন্দের প্রকাশ। পুজো আসছে, দোকানে পসারে কেনাকাটার উজান, ছোটদের বায়না, ভ্রমণ বিলাসীদের স্পট নির্বাচন, হোটেল বুকিং, ঢাকিরা প্রস্তুত হচ্ছে। আলোর রোশনাই সর্বস্তরে
পুজো পুজো গন্ধ জড়িয়ে আকাশ বাতাস নৈসর্গিক আনন্দ মেলায় শরতে শারদীয়ার শুভ সূচনা। দৈন্য পীড়িত প্রাত্যহিক জীবনে এক স্বর্গীয় পরিবেশ, আগামী বছরের স্পৃহায় বুক ভরিয়ে নেহা। দৈনন্দিন পীড়িত জীবনে কটা দিনের আনন্দ অম্লান হোক। ধন্যবাদান্তে মোহাম্মদ জমির উদ্দিন বিশ্বাস, থানার পাড়া, নদিয়া থেকে লিখেছেন যে এই যে বর্ষার পর যে বর্ষা বিদায় নিয়ে এই যে শরৎ আসে, চারিদিকে জল টলমল করছে, সেখানে শালুক শিউলি শালুক পদ্ম ফুটে ওঠে, শিউলির সুবাস ছড়ায়, এই যে মনোরম একটা নাতিশীতোষ্ণ পরিবেশ আসে। সত্যি এইটা ভীষণ সুন্দর একটি বর্ণনা করেছেন। এইটার জন্যই আমার একটি গানের কথা মনে পড়ছে, যে যে বর্ষা চলে গেছে শরৎ এসেছে। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা। সত্যি ভীষণ ভালো চিঠি লিখেছেন, যে বর্ষার পরে এই যে সুন্দর একটা আবহাওয়া, এটা ভীষণ সত্যি খুব ভালো লাগছে এটার জন্য, যে সত্যি এটা এই সুন্দর একটি পরিবেশে আমাদের পুজো প্রকৃতি সাজিয়ে দেয় দেবীর জন্য সবকিছু। গাছে শিউলি, মাঠে কাশ, দিঘিতে জল, তাতে পদ্ম শালু, প্রকৃতিও সেজে ওঠে মাতৃবর্ণনার জন্য। এবার আবার একটুখানি আমি পাচ্ছি দেখতে কমেন্টস। যাই হোক, পূর্বী পলি লিখছেন অসাধারণ, অনেক ধন্যবাদ, খুব সুন্দর গলার ভয়েস পেলাম, ভয়েস আচ্ছা, আমার গলাটা শোনা যাচ্ছে, এটাও তো ভীষণ একটা অনুপ্রেরণার ব্যাপার। ঝুমা বটব্বাল, আপনাকেও শারদ শুভেচ্ছা, খুব ভালো থাকবেন, খুব সুন্দর উপস্থাপনা। ঝুমা বটব্বাল, তোমাকে অনেক ধন্যবাদ। সান্ত্বনা ব্যানার্জি লিখছে মনিরা বেগমের কবিতা চিঠি খুব সুন্দর, ওর নামটি মনে আছে, মা যদি না থাকতো। মনের খামের পর্বে ওর একটি সুন্দর চিঠি আমি পাঠ করেছিলাম। আশিস মোহাম্মদের নামটিও মনে আছে, চমৎকার পাঠ হচ্ছে দিদি। অনেক ধন্যবাদ সান্ত্বনা, খুব সুন্দর পাঠ করেছিলে, তোমার চিঠি পাঠও আমাকে মুগ্ধ করেছিল, তুমি আমার শুভেচ্ছা গ্রহণ করো। আচ্ছা, এই যা হোক, একটু মাঝে মাঝে কমেন্টস দেখতে পেলেও ভালো লাগে, একটু করে পেলে পাচ্ছি, তাই অনেক আমার ভাগ্য ভালো। আচ্ছা, এরপরে চিঠিতে আমি চলে যাচ্ছি। বিভাগ শরতের হাওয়ায় পুজোর গন্ধ ওই আসেরে, ধীরেন্দ্রনাথ চৌধুরী, ছন্দে চিঠি, চিঠির নাম ওই আসেরে, ধীরেন্দ্রনাথ চৌধুরী। উনি লিখছেন কোথা থেকে দেখি, নবীন সেন রোড, নবগ্রাম, কোন্নগর, জেলা হুগলি থেকে উনি লিখছেন, নবগ্রাম ওই কোন্নগর থেকে। ওই আসেরে, ওই আসেরে, দেখো ভাসে রে নীল আকাশে, সাদা মেঘের টুকরো কত ব্যস্ত হাসে, তার মানে তো খোলা মাঠে আরেক সাদা কাশ ফুলে তো গেছেছে গাদা গাদা, তার মানে কি শরৎ এলো, আসছে তো কেউ, ঢ্যামকুড়াকুক দশভুজা, আনন্দের ঢেউ, আমার আবার পুজো এলেই এক খ্যাপামি, 3টে দিন পুজোয় তোকে চাই আমি, ফুচকা মোমো এগরোল বেশ জমবে শরৎ, মহালয়ার দিন থেকে হোক তার মহরাত, শরৎ মানি দশভুজা, আমিও তুই, ভিড় জ্যামেতে গাল দুটো তোর অছিলাই ছুঁই, থাক না শরৎ সারা বছর বন্ধ ভাসান, দুর্গা ঠাকুর আর আমাদের হোক জয়গান, কাশ এবং শিউলি ফুলে বেশ হোক বোধন, ভুল ত্রুটি যাক মার চরণে হোক সংশোধন, শরৎ এলেই হৃৎপিণ্ডটার তাণ্ডব নাচ, আমরা দুজনকেই চাই, পাশ কি আজ, মা দুর্গা থাক, এই গ্রুপ থাক, আমরাও থাকি, জয় মা দুর্গা, প্রেম এসেছে বাজাক ঢাকি। খুব মিষ্টি মিষ্টি কবিতা ধীরেন্দ্রনাথ চৌধুরী লিখেছেন। এখানে
প্রেম শরতে পুজোর প্যান্ডেলে অনেক সময় প্রেম হয়ে যায়, আর কি হয়, প্রেমিক প্রেমিকা জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায়, তাদের একটুখানি কদিনের বেশ আনন্দ ফুর্তি, এবং প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা, সে যে বলছে সারা বছরই থাক, আর সারা বছরই গ্রুপও থাক, মা দুর্গা থাক, আমরাও থাকি, জয় মা দুর্গা, প্রেম এসেছে বাজার ঢাকি। বাহ, খুব সুন্দর। এর মধ্যে একটি প্রেমের স্বাদ পেয়েও আমাদের ভালো লাগছে। আর একটা মহামিলনের প্রেম, আর একটা নরনারীর প্রেম, আর একটা হচ্ছে সার্বিক প্রেম, মহান প্রেম। সেই মহান প্রেমও জেগে উঠুক, আমরা মহান প্রেমে মেতে উঠি এবং সেই মহান প্রেমের গান গাই, মহামিলনের গান গাই। যেমন এই গানটা, এইটা বাজার ঢাকি, ঢ্যাঙ্কুরাকুর ঢাকের শব্দে যেন সেটাই মনে হচ্ছে। প্রেমের জুয়ারি ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ধীরেন্দ্রনাথ চৌধুরী প্রেমের জয়গান গিয়েছেন, মা দুর্গার প্যান্ডেলে প্যান্ডেলে হাত ধরে ধরে ঘোরার অভিপ্রায় জানিয়েছেন। হ্যাঁ, সেটাও খুব মন্দ নয়, ভালো প্রেমিক প্রেমিকার পক্ষে বেশ মজার জিনিস যে হ্যাঁ একটু কদিনের আনন্দ, কদিনের ফুর্তি। যাই হোক, আমরা মহাপ্রেমেতেও যাব। ধীরেন্দ্রনাথ চৌধুরী লিখছেন নবগ্রাম থেকে, কোন্নগর জেলা, হুগলি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে, বেশ একটা নতুনত্বের স্বাদ পেলাম, ভালো লাগছে। আচ্ছা, মানিক কুমার হাজরার কমেন্টস দেখা দিয়েছেন, খুব খুব কমেন্টস বাবাজির খুব ভালো, একটা মনটা একটু ভালো করে একটা কমেন্টস পড়ে নি। একসঙ্গে কবিতা ও সঙ্গীত পরিবেশনা, এ এক নতুনত্বের স্বাদ, আর বিশেষ করে আপনার মতো একজন মহিষীর কণ্ঠে আমাদের লেখাগুলো প্রাণ পাচ্ছে। সত্যি আমরা ঋদ্ধ, সমৃদ্ধ, আপ্লুত। মানিক কুমার হাজরা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ যে এই সঙ্গীত পরিবেশনা ভালো লাগছে, কবিতা ভালো লাগছে, আর চিঠি পাঠ ভালো লাগছে জন্য অশেষ ধন্যবাদ। আপনারাও খুব সুন্দর চিঠি লিখেছেন বলেই তো আমি পাঠ করার প্রেরণা পাচ্ছি। এই যে এক্ষুনি একটি চিঠি পড়লাম, তার কত সুন্দর লাগলো, ধীরেন্দ্রনাথ চৌধুরীর চিঠি, খুব সুন্দর লাগলো। আচ্ছা, আরেকটি চিঠি পড়ে যায়। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর পক্ষ থেকে লিখছেন, এই চিঠিটা লিখছেন কৃষ্ণা কর্মকার, যার চিঠি আজকে আমি নেতাজি পড়েছিলাম, তিনি আবার এই পক্ষে চিঠি লিখেছেন। এই পক্ষের চিঠিতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে শরতের হাওয়ায় পুজোর গন্ধ। মনের খামে শরৎ এসেছে, তাই শিউলি ফুটেছে বনে, কাশির গুচ্ছ দোলায় মাথা আনন্দের শিহরণে, দিঘির জলে কমলে মেলিছে কলি, পেয়েছে পুজোর গন্ধ শরৎ সমীরণে, আকাশের গায়ে সাদা মেঘের দল ভেসে চলেছে কোন নিরুদ্দেশের পথে, সাদা বকের শাড়ি মেলিছে ডানা, সে কোন এক অচিনিপুরের পানে, মা আসছেন আমাদের ঘরে, তাই তো সর্বত্র আজ খুশি ঝরে পড়ে, বাঙালির ঘরে আজ সাজো সাজো রব, কত যে কাজ পড়ে আছে সারা ঘরময়, শরতের সোনারোদ চিকচিক করে, মনের মাঝেতে কত স্বপ্ন গড়ে ওঠে, মা আসবে আনন্দে মোরা হই হই করব, থাকবে না কেউ আপন পর, সবার হাত ধরব, আনন্দময়ী মাগো তুমি আনন্দ নিয়ে এসো, তোমার তরে আমরা অপেক্ষা করে থাকব। শুভেচ্ছা সহ কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর। সুন্দর চিঠি। আমরা আনন্দময়ী মাগো তুমি আনন্দ নিয়ে এসো, এই আনন্দ যেন আমরা মেতে উঠতে পারি, এটাই আমাদের সবাইকার কামনা, যে আমরা যেন আনন্দে মেতে উঠতে পারি। এই আনন্দময়ী মায়ের সারা বছর আমাদের আনন্দ দিন, দুঃখ যেন আমাদের স্পর্শ করতে না পারে। মিলে মিশে সবাই মিলে, ধনী দরিদ্র উচ্চ নীচ জাতি ধর্ম নির্বিশেষে, আমরা শুধু এই কটা দিন নয়, সারা জীবন সারা বছর অনন্তকাল ধরে আনন্দে মেতে উঠি যেন। হে রবীন্দ্রনাথের গান মনে পড়ছে, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে,
সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। সবাই আমরা আনন্দে জেগে উঠি। খুব সুন্দর চিঠি। আনন্দময়ী মা গো, আনন্দ নিয়ে এসো। ওই জন্য আমি গানটা গেয়ে ফেললাম। ভীষণ সুন্দর চিঠি। সত্যি সবাই আনন্দে যেন থাকতে পারি, সবাই আর মনে আনন্দ এনে দিন ঠাকুর। সব হানাহানি, হিংসা, ক্লিবতা সব দূর হয়ে যাক। আসুন আমরা সবাই আনন্দে মেতে উঠি। সদা থাকো আনন্দে, জগতে আনন্দ যজ্ঞে। আজ তো সবার নিমন্ত্রণ, তাই না? এরপরে চিঠিতে চলে যাব। সেপ্টেম্বর প্রথম পক্ষে লেখার বিষয় শরতের হাওয়ায় পুজোর গন্ধ। সজল কর্মকার মহাশয় লিখেছেন আদিত্যপুর থেকে শান্তিনিকেতন, বীরভূম। আদিত্যপুর গ্রামার পোস্ট। আচ্ছা, নব আনন্দ মনের আনন্দে মনের খামে। দেখুন আমার গানের রেস ধরে আবার নব আনন্দ ফিরে এসেছে। বাহ, খুব ভালো লাগছে। পুজোর গন্ধে, কবিতা পুজোর গন্ধে। শরৎ হাওয়ায় পুজোর গন্ধ, মাঠে মাঠে কাশফুল, নীলাকাশে পেজা তুলো মেঘ, মনটা তাই আকুল। ছোট্ট মেয়ে, চোখে মুগ্ধতা, গলায় আধো বুলি, শিউলি তলায় শিউলি ফুল আঁচলে রাখে তুলি। আমি বলি যাবার সময় একটু দেখিয়ে যাস, বুক ভরে নি ও শরৎ কন্যা ফুলের মিষ্টি সুবাস। একটা মা ঘরদোর নিকোয়, মনে সোঁদা মাটির গন্ধ, অন্য মাঝি শুধুই বসে কাঁদে, জীবনে ফিরে না ছন্দ। দাদার দেখি মোটা চাঁদা, চায় নতুন জামা কাপড়, দাম চড়ছে তার ওপর। বান, বন্যা, রোগ, জ্বালা, জ্বর। ঘরের ছোট্ট মেয়ে শরৎকন্যা আজ মা দুর্গার বৈভবে সব দুর্গতি নাশ করবে আমাদের আনন্দ উৎসবে। বাহ, অপূর্ব চিঠি। সব দুর্গতি নাশ করবে মা দুর্গার বৈভবে ছোট মেয়ে শরৎকন্যা। সজল কর্মকার, গ্রাম পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে এই অপূর্ব চিঠিটি পাঠিয়েছে। হ্যাঁ, দুর্গতি নাশিনী, সব দুর্গতি নাশ করবেন, সেই আশাই আমরা আছি করে। এই দনুজ দলন করুন, তাই না? কল্যাণ করুন আমাদের। ওমা দনুজ দলনী মহাশক্তি, নময় অনন্ত কল্যাণদাত্রী, পরমেশ্বরী বিশ্ববিধাত্রী, নময় অনন্ত কল্যাণদাত্রী, পরমেশ্বরী মহিষমর্দিনী, চরাচর বিশ্ববিধাত্রী, নময় অনন্ত কল্যাণদাত্রী, অমা দনুজ দলনী মহাশক্তি, নময় অনন্ত কল্যাণদাত্রী। কল্যাণদাত্রী আমাদের সবাইকার কল্যাণ করুন, দনুজ দলন করুন, অসুর দমন করুন, অসুর নাশিনী। সব দুষ্টের দমন হোক আর শিষ্টের পালন হোক। মা, আমাদের দুর্গতি তুমি নাশ করো, কল্যাণ করো। সবাইকার এই কামনা সারা বছর ধরে তুমি করো। অনেক সুন্দর চিঠি পাঠিয়েছে সজল কর্মকার, অনেক ধন্যবাদ আপনাকে। মনের খামে এবারে চিঠি পাঠিয়েছে ঝুম্পি সোমবটব্যাল। আচ্ছা, কৈখালি, দমদম, উত্তর 24 পরগনা থেকে ঝুম্পি সোমবটব্যাল। ঝুম্পি তো আছে, ঝুম্পিকে আমি কমেন্টস দেখেছি ঝুম্পির। আচ্ছা, আর একটু কমেন্টস পড়ে নি। একটা কমেন্টস দেখা দিয়েছে, মনের মানুষ,
আমার ধীরেন্দ্রনাথ চৌধুরীর কবিতাটা বেশ সুন্দর করে হাসতে হাসতে পাঠ করলেন। এটাও একটা নতুন মাত্রা পেল। দারুণ সুন্দর লাগলো পাঠ। কুর্নিশ করে গেলাম আপনাকে আর আপনার প্রতিভাকে। অনেক ধন্যবাদ ধীরেন্দ্রনাথ চৌধুরী মহাশয়কে। আপনার মিষ্টি চিঠি আমাদের সবাইকার খুব ভালো লেগেছে। আপনি এইভাবেই লিখতে থাকুন মনের খামে, আর আমরাও পড়তে থাকি সবাই মিলে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঝুম্পি বটব্যাল চিঠিটা পড়ি। আচ্ছা, মনের খামে। শরতে হাওয়ায় পুজোর গন্ধ। বন্ধু মনের খামে বর্ষা বিদায়ে আকাশে বাতাসে আজ আগমনী সুর বাজছে। শরৎ মানে নীল আকাশ আর সাদা মেঘের ভেলায় চড়ে মন উড়ে যায় অচিনপুরে। রৌদ্রোজ্জ্বল মনোরম প্রাকৃতিক পরিবেশ, ছুটির আমেজ, রঙিন স্বপ্ন আর একগুচ্ছ উৎসবের ডালি সাজিয়ে প্রকৃতিতে শরৎ আসে। সকালবেলায় ঘরের উঠানে শিউলি ফুলের আলপনা আর মিষ্টি সুবাস পুজো পুজো গন্ধ বয়ে আনে। নদীর ধারে পথের কিনারে দিগন্ত বিস্তৃত মাঠে কাশ ফুলের সমারোহ। নীল আকাশের বুক চিরে দিগন্ত ছুঁতে চাওয়া বলাকার দল। ভোরের শিশিরে ভেজা স্নিগ্ধ প্রকৃতি আটপৌরে বাঙালি জীবনে বয়ে আনে খুশির বার্তা। মহালয়ায় মায়ের অকাল বোধনে শুরু হয় পুজোর প্রস্তুতি পর্ব। মনের কোণে উঁকি মারে পুজো পুজো গন্ধ। নীল আকাশে সাদা মেঘের আনাগোনা, কাশের বনে হিল্লোল। শিলুতলায় ভোরবেলা ঘাসের মাথায় শিশির বিন্দু। নতুন জামা, ঘুরতে যাওয়া আর বাতাসে প্রেম প্রেম ভাব। বাঙালি মন একদম উড়ু উড়ু। চতুর্দিকে পুজো পুজো সাজ। তাই নিয়েই শরৎ ঋতু শুরু। শরৎ হাওয়ায় মাতোহারা মনে জেগেছে পুজোর গন্ধ। আকাশে বাতাসে ভেসে আসছে বাদ্য। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। তো না গাইলেই নয়, কিন্তু গানটা আমি তৈরি দেখছি। আচ্ছা, যেহেতু নীল আকাশের কথা বলেছি আর সাদা মেঘের ফেলা, আমি সাদা মেঘের একটা গান গাই। নীল আকাশে সাদা মেঘের, জাগো দুর্গা আমার ছেলে মহালয়ার দিন গাইবে, তখন আপনারা শুনবেন। আমি গাইছি ওই যে রবীন্দ্রনাথের যে গানটি বললাম আজকে, যদিও আমি নজরুল গাইলাম একটা, দনুজুদালনী নজরুলের দেখা গান। হ্যাঁ, আচ্ছা, আমি নীল আকাশে সাদা মেঘের ভেলা অনেকবার লিখেছেন, খুব সুন্দর। ঝুম্পি সোম বটব্যালে অপূর্ব চিঠি, খুব সুন্দর। নীল আকাশে সাদা মেঘের ভেলা আমার একটি গান মনে করিয়ে দিচ্ছে, যদিও রবীন্দ্রনাথের এই গানটা আমরা ছোটবেলায় খুব নাচ টাচ করতাম আর কি, পুজোর সময় এলেই। তারপরে মেয়েদের স্কুলে করাতাম নাচ, শারদ উৎসব হতো, এই নাচটা আমরা করাতামই একেবারে। আজ ধানের খেতে রোদ ছায়ায় সাঙ্গচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রোদ ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। এটাও খুব মিষ্টি একটা গান, বাচ্চাদের নাচের, আমরাও গাই, বড়রাও গাই। তা যাই হোক, তুমি জাগো দুর্গা। হ্যাঁ মা, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো তুমি জাগো। মৃন্ময়ীতে মধ্যে তুমি চিন্ময়ী রূপে, তুমি মৃন্ময়ীতে আসছো, কিন্তু তোমার চিন্ময়ী রূপ জাগ্রত হোক। তুমি জাগো মা, আমাদের তুমি বর প্রদান করো, আমাদের মঙ্গল প্রদান করো। খুব সুন্দর চিঠি লিখেছে সোমা, ঝুম্পি সোম বটব্যাল, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। এর পরের চিঠিতে আমি চলে যাচ্ছি, দেখি কোনো কমেন্টস এলো কিনা। নাসিমা বেগম, যেমন সুন্দর বিষয় তেমন সুন্দর চিঠি, আবার তেমন সুন্দর চিঠি পাঠ।
হ্যাঁ, প্রত্যেকটাই সুন্দর। চিঠি পাঠ জানি না কেমন হচ্ছে, তবে তুমি সুন্দর লিখেছো, আমার খুব ভালো লাগছে। বিষয় নির্বাচন অসাধারণ, এটা কৌশিক রায় মহাশয় করেছেন। বিষয় নির্বাচন অসাধারণ, বিষয় নির্বাচন। এই যে পুজোর গন্ধ, এই গন্ধ সবাইকার নাকে ঢুকিয়ে একবারে মনের ভেতরে ঢুকে যাচ্ছে, সারা শরীর রোমাঞ্চিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, চিঠিগুলো খুব সুন্দর, সবাইকার চিঠি খুব সুন্দর। ঝুম্পি বটব্যাল, তোমার চিঠি খুব সুন্দর। চলো না বুনি, আমরা কাশের বনে খেলি। হ্যাঁ, চাই সত্যি, লুকোচুরি খেলতে ইচ্ছা করছে না ধানের খেতে। চলো আমরা সবাই লুকোচুরি খাবো, শুধু ঝুম্পি নয়, আমাকেও নিও। আমি বড় হলে কি হবে, খুব খেলতে ভালোবাসি এখনো। ঠিক আছে, পরের ফিরতে চলে যাচ্ছি। মনের খামের জন্য এই মাসের ভাবনায় শরতের আকাশে পুজোর গন্ধ, খুব সুন্দর বিষয় সত্যি। সাথী, এবারে চিঠি লিখছে সর্বেশ্বর পাল, ইনি লিখছেন মাহেশ হুগলি থেকে চিঠি লিখেছেন। সাথী, শরতের প্রকৃতি তার সৌন্দর্যের ডালি নিয়ে সবাইকে আহ্বান করে উৎসবে সামিল হতে। সাদা কাশফুল, সুগন্ধি শিউলি, অপরূপ পদ্ম, ফুরফুরে বাতাস আর আকাশে সাদা মেঘের দৃশ্য মনকে উৎসবের দিকে ধাবিত করে। এই আবহে দেবী দশভুজা আসেন আমাদের অঙ্গনে, মাঠে ভরা ফসল মনকে ভরপুর আনন্দে মাতিয়ে তোলে। তাই ধনী দরিদ্রের ব্যবধান ভুলে কোথাও পালাগান, কোথাও আগমনী, কেউ আবার বেরিয়ে পড়েন ভ্রমণে। হ্যাঁ, কেউ আবার বেরিয়ে পড়েন ভ্রমণে। বাড়ি বাড়ি নারকেল নাড়ু, গজা, লুচি, পায়েস, ভরে ওঠে খাদ্য তালিকা। বিসর্জনের পরেও লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, সবাই আসে পরস্পর। সব শেষে জানায় সবাইকে শারদীয়ার একরাশ শুভেচ্ছা। বিনীত সর্বেশ্বর পাল, মাহেশ হুগলি থেকে লিখেছেন। সত্যি আপনি তো জিভে জল এনে দিলেন। এই সমস্ত গজা, নারকেল নাড়ু, এটা আমাদের ঘরে ঘরে তৈরি হয় এই সময়। আর আমাদের প্রত্যেকে এলে প্রত্যেককে পুজোর সময় মিষ্টি মুখ করাতেই হয়। আমরা নিজেরাও করি, আবার দোকান থেকেও নানা রকম জিনিস কিনতে পাওয়া যায় এখন রেডিমেড, সেসবও করি। সত্যি খুব সুন্দর, ধনী দরিদ্রের ব্যবহার ভুলে। সত্যি এখানে যাত্রা, কেউ যাত্রা করে, কেউ নাটক করছে, এসব উনি লিখেছেন। সত্যি তো এগুলো একটা সাংস্কৃতিক উৎসব, শুধুমাত্র তো দুর্গোৎসব নয়। প্যান্ডেলের পাশে একটি স্টেজ খাটিয়ে 4 দিন ধরে চলছে নানা রকম সাংস্কৃতিক উৎসব, গান, পালা গান, এটা উনি লিখেছেন। সত্যি শারদীয়া পূজা মানেই এই আনন্দ, সাংস্কৃতিক উৎসব, পালা গান, যাত্রা, নাটক, আর খাওয়া দাওয়া তো আছে। উনি খাদ্য তালিকা লিখে দিয়েছেন। তারপরে শুধু তাই নয়, উনি আবার আরো অনেক পুজোর কথা লিখেছেন। কালী পুজো, ভাইফোঁটা দিয়ে শেষ, তারপরেও আবার কার্তিক পুজো আছে। সবকিছু এই সময় হয়। কালী সবাইকেই জানাই এই শুভ শারদীয়ার শুভেচ্ছা। খুব সুন্দর সর্বেশ্বর পাল মহাশয়ের চিঠি, মহেশ হুগলি থেকে লিখেছেন। পরে চিঠিতে চলে যাই। মনের খামে। আচ্ছা, আমি তার আগে একটা কমেন্টস এসে গেছে, কি ভাগ্যি আমার। শেখ আব্দুল মান্নান, রমলাদি অনবদ্য আপনার আজকের পরিবেশন, কবিতা, গানে, কথায়। অনেক ধন্যবাদ শেখ আব্দুল মান্নান সাহেব, আপনাকে অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করলাম। আপনি আমাকে এত প্রাণিত করলেন বলে। সঙ্গে থাকুন, সবসময় আপনি আমাদের সঙ্গে আছেন, থাকবেন। ঝুমা বটব্যাল, অপেক্ষায় ছিলাম আমার চিঠি পড়ার পর আপনার কোন গানটি মনে করবেন। খুব সুন্দর অপেক্ষায় ছিলাম, অপেক্ষার অবসান হলো। হ্যাঁ, তোমার তো ওই গানটাই মনে পড়লো, নীল আকাশে তুমি সাদা মেঘের ভেলা ভাসিয়েছ, আমিও ভাসালাম তাই। ঝুমা বটব্যাল, মন ভরে গেল। আচ্ছা, তোমার যে মন ভরাতে পেরেছি এটাই আমার সার্থকতা চিঠি পড়ার। ঠিক আছে, আচ্ছা, আমি বললাম জাগো দুর্গা, তুমি দিয়ে শেষ করেছো, তাহলেও আমি পরে হবে, ঠিক হবে। দেখো, তোমরা অপেক্ষা করে থাকো, আরেকটু অপেক্ষা করো, সেই দিন হবে। মনের খামে লিখেছে, এইবারে চিঠি লিখছে, এই কোন নাম নেই, মানিক কুমার হাজরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানিক কুমার হাজরা, গ্রাম পোস্ট মুরুলি ডাঙ্গাল, বীরভূম জেলা থেকে লিখেছেন মনের খামেতে চিঠি। মানিক কুমার হাজরা, মুরুলি ডাঙ্গাল, বীরভূম থেকে।
মুরুলি ডাঙ্গাল। আচ্ছা, বীরভূমে আমার শ্বশুর বাড়ি লাভপুরে। তা আমার খুব ভালো লাগে বীরভূমের একটি ভাষা, লোকাল যে ভাষাটি আর কি, আঞ্চলিক, ভীষণ ভালো লাগে। আমি ওই ভাষায় অনেক কবিতা আবৃত্তি করি। ভাষাটা আমি শিখেছি ওইখানে গিয়ে, শ্বশুর বাড়ি গিয়ে গিয়ে। খুব সুন্দর বীরভূম জেলার ভাষা, মিষ্টি ভাষা। উনি কি চিঠি লিখেছেন দেখি। মানিক কুমার হাজরা। আসছে পুজো তাই তো আজ জাগ্রত জাগরণী, শরৎ বাতাসে পুজোর গন্ধ আমোদিত জাফরানি, আকাশ বাতাস মুখরিত আজ পুজোর পবিত্র গন্ধে, প্রকৃতি তাই উঠল সেজে পুজো মাখা নবছন্দে, শুনি শিউলি ঝরা মেঠো পথে মায়ের পদধ্বনি, তাই তো আজ আলোর বিনায় মায়ের আগমনী, পুবালি বাই দোল খেয়ে যায় শুভ্র কাশের বনে, শরৎ সুরভি আবেশ ধারায় প্রতিটা বাঙালি মনে, দেখি কত কি আর কাঞ্চন শাখে গাং শালিকের ভিড়, আর ভরা যৌবনা নদীর স্রোত সায়ন্তনিধির স্থির, কদিন পরে মহালয়া সাজো সাজো রব, পুজো মানে নিকট দূরের এক মিলনের উৎসব, পুজো মানে প্রবাসীদের লম্বা এক ছুটি, পুজো মানে অনেকেরই সারা বছরের রুজি রুটি, এসো মাগো কৃপাময়ী সকলের মঙ্গল করো, বেহাল মোদির জীবন তরীর ভাঙা হালটা ধরো। অপূর্ব কবিতা, অপূর্ব। উনি লিখেছেন মানিক কুমার হাজরা, ভীষণ সুন্দর কবিতা। এসো মাগো কৃপাময়ী সকলের মঙ্গল করো, বেহাল মোদির জীবন তরীর ভাঙা হালটা ধরো। সত্যি এটা শুনে, এটি পড়ে একটি গান মনে পড়ছে, যে ছুটি সবাই আসছে ঘরে ফিরছে, তাই না? পুজো পুজো গন্ধ, সবাই আসছে পুজো, সবাই তাই তো মায়ের আগমনী গাইছে, তাই না? সুরভিতে। দশাতে ওই 10 দিকে মা ছড়িল আনন্দ, দশাতে ওই 10 দিকে মা ছড়িল আনন্দ। খুব সুন্দর এই গানটাই আমার গুনগুন করে গাইতে ইচ্ছা করলো। আচ্ছা, এইবার আমি পরের চিঠিতে চলে যাব। নাজির হোসেন বিশ্বাস মহাশয়ের চিঠি। উনি মনের খামে চিঠি লিখেছেন, বিষয় হাওয়ায় পুজোর গন্ধ। আচ্ছা, উনিও ছন্দে ছন্দেই লিখেছেন। ওনার ঠিকানাটা নেই, যাই হোক, নাসির হোসেন বিশ্বাস, ঠিকানা পাইনি। যাই হোক, ওনার চিঠিটা আমি পড়ছি। ভোরের সূর্য আলোয় মুড়ে দিচ্ছে ক্রমশ, ঝালর পড়া প্রকৃতি অপরূপ হয়ে উঠেছে। হাতছানি দিয়ে ডাকে আয় আয়, কাছে গিয়ে তাকে দেখি দুনয়ন ভরে, আহা কি সুখ তাতে। নদীর স্বচ্ছ তোয়া জলে ডুব খেলছে শৈশব, জলের ঝাপটায় খুলে যাচ্ছে সব আগল, মনের মধ্যে একটা অবয়ব ধীরে ধীরে ফুটে উঠছে। হাত পা চোখ মুখ কার প্রতিচ্ছবি, পাহাড় থেকে আলতা মাখা পা নেমে আসছে। হুমা কি একটা সুখী জীবন ধরা দিল হাটের মুঠোয়। আঙুলগুলো একটু একটু করে খুলে দিলাম, কতগুলো শিউলি ফুল ঝরে পড়ল। এক ঝলক খুশির হাওয়া ঘরময় পাক খেতে লাগলো। বাইরে কে যেন চেঁচিয়ে বলল, শরৎ এসে গেছে, শরৎ এসে গেছে। ছোট ছোট বাচ্চারা খুশিতে কাশবন দাপিয়ে বেড়াচ্ছে। এখন যে ওদের ঘরে থাকতে বারণ, ঘরে ঘরে নারকেল নাড়ুর গন্ধ, তোরঙ্গ খুলে কাপড় রোদে দিচ্ছে মায়েরা। আজ যে দেরি নেই পুজোর, শরতের হাওয়ায় ওই শোনো পুজোর আগমনী। খুব সুন্দর। আর মা মেনকা এদিকে এই যে দুর্গাকে দেখবেন বলে একটা বছর ধরে অপেক্ষা করে থাকেন। আমরা যেন অপেক্ষা করে থাকি, তেমনি উমার মা মেনকা অপেক্ষা করে থাকেন। উনি
এই যে আগমনী যে মহালয়া এসে যাচ্ছে, তবু মা উমা কন্যা মায়ের মেয়ে তো না। আমরা যেমন সব শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে পুজোর সময়, তেমনি উমা মাও তো বাপের বাড়ি এসছেন। মা এখানে উমার মা মেনকা অপেক্ষা করে থাকেন এখানে, সেই কিছুটা যেন সেই আভাস আমি পাচ্ছি এই নাজির হোসেন বিশ্বাসের এই লেখায় পুজোর আগমনীতে, আগমনী গান। যেমন মেনকা গাইছেন, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, ওই কাঁদে রানী চোখে পানি বেলা বহে যায় রে, আয় মা দুর্গা রানী আয় দেখি মা। মেনকার চোখে জল আর বাধা মানছে না, উনি কাঁদছেন, এখনো দুর্গা এলো না, খুব ওনার কষ্ট হচ্ছে। আমরা যেমন অপেক্ষা করে আছি, মায়েরাও তেমনি অপেক্ষা করে আছে কবে মেয়ে আসবে বাপের বাড়িতে, এসে কটা দিন থাকবে। আর পুজোর ছুটিতে ছেলে পুলে নিয়ে আমরা সবাই মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাই, এটা আমাদের ভীষণ আনন্দের একটা বিষয়। আর বাচ্চাদের মামার বাড়ি মানে তো ভীষণ ভালো লাগে। সেই আগমনীর সুর শুনে সেই মোহাম্মদ এই যে লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, তাঁর চিঠিতে সেই আগমনীর সুর আমি পেলাম, হাতছানি দিয়ে ডাকছে, আয় আয়, কাছে গিয়ে দেখি দু নয়ন ভরে, আহা কি সুখ তাতে। খুব সুন্দর চিঠি, খুব ছোট বাচ্চাদেরও খুব আনন্দ এই সময়। আচ্ছা, অনেক ধন্যবাদ ওনাকে, নাজির হোসেন বিশ্বাসকে। আপনি ঠিকানাটি এবার থেকে লিখবেন, তাহলে খুব আপনার ঠিকানাটি পড়লে আমরা আরো কোথা থেকে লিখছেন বুঝতে পারবো, খুব ভালো লাগবে। তাহলে পরে চিঠিতে চলে যাই। বিষয় হচ্ছে যে শরতের হাওয়ায় পুজোর গন্ধ, প্রযত্নে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার। বর্ষার শেষে শরতের আগমনে নীল আকাশে সাদা মেঘের ফেলা, মাটির বুকে সাদা কাশ ফুটেছে, জায়গায় জায়গায় জমা হচ্ছে পুজো প্যান্ডেলের বাঁশ, মনের মাঝে বিষাদ কালিমার কালো মেঘ সরে আসছে, পুজোর গন্ধ, পুজোর সাজ, মাটির ওপর মায়ের মুখ, টানা টানা চোখ, রঙের ছোঁয়া আর মুকুটে শোলার ফুল ফুটেছে, জলের ওপর পাপড়ি মেলছে পদ্ম, নীল ওড়নার শরৎ প্রকৃতি জলের ওপর নিজের ছবিটি দেখছে, হাওয়া এসে দুলিয়ে দিচ্ছে সবুজ ঘাস, শিউলি বিছানো সবুজ মাটি, ভোরের নরম আলোয় ছোট্ট মেয়েটির করকুটে শিউলি, বকের সাদা পাখায় মুক্তির স্বাদ, শরতের হাওয়ায় শিউলির গন্ধে পুজোর গন্ধ আসছে, মা আসছেন সকল আধার সরিয়ে, জগতের মঙ্গল করো মা, জগতের মঙ্গল করো। এটা লিখছে মৌসুমী চন্দ্র। মৌসুমী চন্দ্র চিঠি লিখেছে, ভালো বাচিক শিল্পী, খুব ভালো লাগলো মৌসুমী চন্দ্রের চিঠি, খুব সুন্দর, খুব ভালো চিঠি। তোমার এই চিঠিটা পড়ে আমার জগতের মঙ্গলময়ী মাকেও ডেকেছেন, পুজো আসছে, সকল আধার, হ্যাঁ সব যেন আধার সরে যায়, এটাই আমরা চাই। মা গো চিন্ময়ী রূপ ধরে আয়, মিনময়ী রূপ তোর পুরী শ্রী দুর্গে তাই, দুর্গতি কাটিল না হায়, চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। চিন্ময়ী রূপ ধরে মা আসুক, পুজো দুর্গাকে আমরা পূজা করব। নজরুলের গানও একটু গাইতে ইচ্ছা করছে, গাইলাম। এটি নজরুল গীতি, একটি প্রথম লাইন গাইলাম, সময় তো কম, একটি একটি করে লাইন আমি গাইছি, যার জন্য। এরপরে চিঠিটি পাঠিয়েছেন শর্মিষ্ঠা দত্ত। শর্মিষ্ঠা দত্তের নাম আমি প্রথম দিকে দেখলাম, নিশ্চয়ই শর্মিষ্ঠা দত্ত দেখছে। তোমার চিঠি এবার পড়ছি। শরতের হাওয়ায় পুজোর গন্ধ, অনুষ্ঠান মনের খামি। ঠিকানা হচ্ছে 8F রাখাল দাস আড্ড রোড, চেতলা,
আচ্ছা, শিউলি ছড়া ভোরের উঠোন, শিশির ভেজা ঘাসে, কাশির বনে লাগলো দোলা, ওই যে উমা আসে। শরতের ওই নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠে মাঠে কাশ ফুলের দোলা ও শিউলি ফুলের সুবাস যেন জানান দিয়ে যায় মা আসছেন। এই সময় বাতাসে ভেসে আসে পুজোর গন্ধ, মায়ের মৃন্ময়ী রূপ যেন প্রতিটি মানুষের মনে আনন্দ ঘন বার্তা আনে। শরতের হাওয়ার গন্ধে আছে এক অনন্য অনুভূতি, বাঙালির প্রাণের উৎসবের সুর। এই গন্ধে আছে মিলন, আছে আনন্দ, ভক্তি ও আবেগের বন্ধন। তাই শরতের হাওয়ায় ভেসে আসা পুজোর গন্ধ মনে করিয়ে দেয় উৎসব শুধু একটি রীতি নয়, একটি আনন্দের সংস্কৃতির প্রাণস্পন্দন। অপূর্ব চিঠি বলছে উৎসব শুধু একটি রীতি নয়, এটি আমাদের সংস্কৃতির প্রাণস্পন্দন। সত্যি তাই, এটা আমাদের সংস্কৃতির মেলবন্ধন। ভীষণ সুন্দর চিঠি, খুব ভালো লাগছে যে এইভাবে চিঠি লিখে আপনারা আমাদের উঠোনে কুসুমে কুসুমে ভরিয়ে দিচ্ছেন মনের উঠোন। শিউলি ফুলের সুবাসে সমস্ত উঠোন, আমাদের মনের উঠোনগুলো ভরে যাচ্ছে। আমরা সেই পুজো পুজো গন্ধে সারা দেহ আমাদের রোমাঞ্চিত হচ্ছে। নাজির হোসেন বিশ্বাস, আপনি খুব সুন্দর লেখেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার লেখা ভালো লেগেছে, আপনার লেখাও অপূর্ব সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের। শর্মিষ্ঠা দত্ত, চিঠি খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো তোমার চিঠি। আমি চলে যাই, কারণ এবার তো সময় হয়ে আসছে না, তো সেই জন্য আমি চলে যাচ্ছি। আর এটা বোধহয় গৌতম পতির পর আরো দুটো চিঠি আছে, প্রায় আমি শেষের দিকে চলে এসেছি। তো যাই হোক, আমি চাইবো যে সবাইকার মঙ্গল করে, মা মঙ্গলময়ী আমাদের পুজো ভালো ভালো কাটুক। আকাশ যেন মুখ গুমড়ে না থাকে, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকে। এবার তো বৃষ্টি খুব বেশি হয়েছে, কিন্তু আমি চাই এই সোনা রোদের আলোতেই যেন মাতৃ পুজো হয়। এবারে চিঠিটি লিখেছেন গৌতম পতি। আচ্ছা, কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে গৌতম পতি। মনের খামি, শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে, বিষয় শরতের হাওয়ায় পুজোর গন্ধ। শরৎ মিষ্টি সুরে জানালো আমি এসে গেছি। বলল বর্ষর ক্লান্ত মেঘের দল বিদায় নিয়েছে, নীল আকাশে এখন সাদা মেঘের ভেলা। মৃদু হিমেল হাওয়ায় শরীর মন জুড়িয়ে যাচ্ছে। সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু সূর্যালোকে ঝিকমিক করছে। সবুজ ধান ক্ষেত বাতাসের হিল্লোলে দুলছে। দেখো দেখো, শিউলি তলা ভর্তি হয়ে আছে ঝরে পড়া শিউলি ফুলে। নদীর পাড়ে আলের ধারে কাশ ফুলের মেলা। বর্ষার পর গাছগুলো ফুলে ফুলে সেজে উঠেছে। পুকুরে প্রস্ফুটিত শালুক শতদল শোভা বর্ধন করছে। আকাশে বাতাসে আগমনীর সুর, পুজো আসছে। শোনা যাচ্ছে মায়ের পদধ্বনি। ঘুম ভেঙে গেল, রেডিওতে মহালয়া শুরু হচ্ছে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণী বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। বাহ, উনি স্তোত্র মানে যেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পাঠ করেছেন সে কিছু অংশ উনি শেষকালে দিয়ে শেষ করেছেন। আমার মন ভরে গেল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই স্তোত্র পাঠ, অনবদ্য স্তোত্র পাঠ মনে পড়িয়ে দিচ্ছে যে হ্যাঁ, পুজো এসে গেছে। ওনার সেই লেখায় সেটাই প্রকাশিত হয়েছে অপূর্বভাবে। হারদ শুভেচ্ছা ভালোবাসা সহ গৌতম পতি, কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে উনি লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনি এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রটি দিয়ে শেষ করলেন। এটি ওনাকেও আমাদের সবাইকে শ্রদ্ধা জানাই যে ওনার মতো স্তোত্র পাঠ আর আমরা পাচ্ছিও না, পারবও না কেউ।
খুব সুন্দর। শরৎ মিষ্টি সুরে জানালো আমি এসে গেছি। সত্যি এসে গেছে শরৎ, তবে গরমটা একটু কমলে ভালো হয়। যাই হোক, অনেকটা টাইম হয়ে যাচ্ছে, 9:30 বেজে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করি। আচ্ছা, পরের চিঠিতে চলে যাব। শরৎ এসেছে বনে, শেখ আব্দুল মান্নান। মনের খামে অনুষ্ঠানে শরতের হাওয়ায় পুজোর গন্ধ বিষয়ে আমার কবিতা শরৎ এসেছে বনে, শেখ আব্দুল মান্নান। উনি লিখছেন সৃজনী, এটা হচ্ছে রেসিডেন্সি মুকুন্দপুর, কলকাতা, নয়াবাদ, মুকুন্দপুর, কলকাতা থেকে উনি লিখছেন। শেখ আব্দুল মান্নান সাহেব, উনি তো আছেন, কমেন্টসও করেছেন, খুব ভালো লেগেছে। একটা কমেন্টস এসেছে, পড়ে নি। মানিক কুমার হাজরা, অপেক্ষার অবসান হলো ম্যাম। আপনার প্রতিটা বক্তব্যে অমল অভিজ্ঞতার পরিস্ফুটন। আপনার উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে। কিছু বলার নেই ম্যাম, তবুও বলবো আপনি অনন্যা, শতরূপা, অপরূপা। আমি আপ্লুতা, ধন্যা, পুলকিতা, আহ্লাদিতা। ভীষণভাবে মানিক কুমার হাজরা আমাকে প্রাণিত করলেন। আমি সত্যি গর্বিতা, ধন্যা। আর এই ধন্যবাদ শুধু আপনাকে তো দেবই, আর ওয়ার্ল্ড, যেটা রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, একেও দেবো, আকাশবাণী কলকাতা শিল্প সাহিত্যিক পরিবারকেও দেবো। এই কৃতিত্ব শুধু আমার একার নয়, ওরা আমায় সুযোগ দিয়েছে বলে আমি প্রকাশ করতে পেরেছি। যাক, আমি শেখ আব্দুল মান্নানের চিঠি পড়ে নিই। শরৎ এসেছে বনে। শরৎ এসেছে বলে শরৎ এসেছে বলে শিউলির শাখে রাশি রাশি ফুল। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরেরা মশগুল। কাশের বনে দুলছে হাওয়ায় কনক কন্যার শাড়ি। কাশের বনে দুলছে হাওয়ায় কাশ কন্যার শাড়ি। দুধ সবুজে মাখামাখি, আহা অপূর্ব রং বাহারি। শরৎ এসেছে বলে চপল মেঘের ভ্রান্ত ওড়াউড়ি। খিলখিলিয়ে উঠছে তারা হয়ে প্রেমিক আনাড়ি। আনন্দে উথাল পাথাল কৈলাসে দেবী উমা। যাবে বাপের বাড়ি ছেলেদের পরিয়ে নতুন জামা। শরৎ এসেছে বলে আনন্দ জোয়ার শহর থেকে গ্রামে। প্রেমিক পালে লেগেছে হাওয়া পেয়ে প্রিয়ার চিঠি খামে। প্রেমিক পালে লেগেছে হাওয়া পেয়ে প্রিয়ার চিঠি খামে। পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে খুঁটি পুজোর পতাকা ওড়ে। ছেলে বুড়ো পুজোর দিনে থাকবে না কেউ বন্ধ ঘরে, থাকবে না কেউ বদ্ধ ঘরে। শরৎ এসেছে বলে ঢাকিদের মনে আনন্দ খেলে। দিনভর এক নাগারে ঢাকের ছাউনি রোদে মেলে। বাজারের বায়না বাজনের বায়না জুটে নগর শহরে যাবে ছুটে। বাজনের বায়না জুটে নগর শহরে যাবে ছুটে। মন্ডা মিঠাই নতুন কাপড় মোটা টাকা আনবে লুটে। শরৎ এসেছে বলে ধান খেতে হাওয়া দিয়ে দোল দোলে। দিগন্ত জোড়া সবুজ মেলায় মন জুড়বে নয়ন মেলে। গধূলির হিমেল হাওয়ায় মনটাও দাও ভাসিয়ে। প্রকৃতির রূপের ছটায় অপরূপ রতন নাও কুড়িয়ে। শরৎ এসেছে বলে লেখক লেখিকা উড়ু উড়ু। গল্প কবিতা রঙ্গ রসে শারদিয়ার কাজ করবে শুরু। শারদিয়া আর পুজোর গন্ধে মাতবে বাতাস মো মো। পড়বে ঝরে আনন্দ অপার। যাকে পাবি তাকে ছো, যাকে পাবি তাকে ছো। ওহ, আনন্দের কি বাণী লিখেছেন শেখ আব্দুল মান্নান। শরৎ এসেছে বলে কি কাণ্ডই হচ্ছে, কত রকমের যে উনি লিখেছেন, সে মানে বর্ণনা করেছেন। অপূর্ব ওনার বর্ণনা। ঢাকি থেকে প্রেমিক প্রেমিকা থেকে সবাইকার মনের কথা উনি ছোট্ট একটা কবিতার মধ্যে কিন্তু অনেক কথা প্রকাশ করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা চিঠি আপনি পাঠিয়েছেন শেখ আব্দুল মান্নান। উনি সৃজনী রেসিডেন্সি থেকে নয়াবাদ মুকুন্দপুর কলকাতা থেকে পাঠিয়েছেন এই চিঠি। অপূর্ব ওনার চিঠি, সুন্দর চিঠি। দেবী উমা
কৈলাসী নতুন জামা পরিয়ে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছেন থেকে আরম্ভ করে সবাইকার ঘরের মনের কথা উনি লিখেছেন। কারণ সবাইকারই তো আমন্ত্রণ, তাই না, এই আনন্দযজ্ঞে। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। সময় কম, এক লাইন গাইলাম, সময় পেলে পরে আবার করব। আচ্ছা, এইবার অনেক রাত হয়ে যাচ্ছে, এর পরের চিঠিতে চলে যাব। সেটা হচ্ছে, চিঠিটা আসছে না তো, আব্দুল মান্নানের, আচ্ছা আচ্ছা, ফটোতে চিঠি পাঠিয়েছিলেন। তারপরে আমার লাস্ট চিঠি, এটাই। গৌতম পতির চিঠি তো পড়লাম, আচ্ছা, শেখ আব্দুল মান্নানের চিঠি পড়লাম। আচ্ছা, আর কি কারোর চিঠি বাকি রইল? লাস্টে একটি চিঠি পাঠিয়েছিলেন মনে হচ্ছে, দেখি আর কোনো চিঠি বাকি আছে কিনা একটু দেখে নি, আর কোনো চিঠি বাকি রইল কিনা আমি একটু দেখে নিচ্ছি। কেমন, এটাই কিন্তু লাস্ট চিঠি মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে এটাই লাস্ট চিঠি। যাই হোক, আমি শেষ চিঠি দুবার, গৌতম পতির চিঠি আমি তো পড়ে ফেলেছি, তাও আরেকবার চিঠিটা এসেছে। হ্যাঁ, গৌতম পতির চিঠি দুবার এসেছে, হ্যাঁ দুবার এসেছে, হ্যাঁ ঠিক আছে। গৌতম পতির চিঠি লাস্ট চিঠি, এটাই আমার আব্দুল মান্নান সাহেবের চিঠি। তারপরে তার আগেই আমি একটি চিঠি পড়েছি, সেটা হচ্ছে শরতের হাওয়ায় পুজোর গন্ধ। আমি এসে গেছি, গৌতম পতির চিঠি দুবার এসেছে। যাই হোক, ওনার চিঠিটা আমার পড়া হয়ে গেছে, গৌতম পতির। হ্যাঁ, এটাই ছিল শেষ চিঠি মনের খামে আব্দুল মান্নান সাহেবের। খুব সুন্দর ওনার চিঠি। তো আমি আবার সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমি অনুষ্ঠান শেষ করার পথে, আমি অনুষ্ঠান শেষ করছি। আমি আমারই একটি কবিতা দিয়ে আমি আমার আজকের এই চিঠি পাঠ শেষ করব। আমার শেষ নিবেদন, আমারই লেখা একটি কবিতা, পুজো এলে সবাই মিলে। এইটা সবাই মিলে যেন আনন্দ করতে পারি, এটাই আমার শেষ নিবেদন। পুজো এলে সবাই মিলে, আমার স্বরচিত কবিতার নাম। পুজো এলে জীবনে কদিন অন্য আর এক মানে, ছড়িয়ে শোনা রোদের কণা বাংলার সবখানে। আকাশ জালে লক্ষ তারা, প্রাণে খুশির বান, চাঁদের নরম মিষ্টি আদর, বেহাগ কল্যাণ। পুজো এলে মিষ্টি সকাল, শিউলি ফুলের ঘ্রাণ, কমলিকার কানে কানে আগমনীর গান। মাটি ডাকে আয়, ছুটে আয়, নদী ডাকে আয়, পাড়ে বসে সোনালি রোদ মাখতে দেহ চায়। পুজো এলে কালো মোছে বাংলার সব মন, নীলাম্বরে সাদা পালক, সাদা আকাশের বন। পাতায় ঘাসে শিশির হেসে স্বাগত জানায়, ঢ্যাঙ্কুরাকুর দুর্গা ঠাকুর আসেন আঙিনায়। পুজো এলে অবহেলে থাকে যারা পড়ে, চোখের জল মুছিয়ে বল থেকো না দূরে সরে। তারা ছাড়া মিথ্যে ফোটা শিউলি শতদল, রংহীন উৎসব সব মিথ্যে কোলাহল। তারা ছাড়া মিথ্যে ফোটা শিউলি শতদল, রংহীন উৎসব সব মিথ্যে কোলাহল। আমরা সবাইকে নিয়ে উৎসব করি, চলুন উৎসবে মেতে উঠি সবাই মিলে। যারা অবহেলে পড়ে আছে তাদের নিয়ে, ধনী দরিদ্র সবাই মিলে মায়ের পুজোয় মেতে উঠি
সবাই ভালো থাকবেন, সবাইকার পুজো ভালো কাটুক। আবার স্লো কানেকশন, লাস্ট কমেন্টস দেখতে পাইনি, মানিক কুমার হাজরা সেই কমেন্টসের পরেই, আর আমি কমেন্টস দেখিনি, পরে সবাইকার উত্তর দেব। অনেক ধন্যবাদ সবাইকে জানাই, পত্র প্রেরকদের অপূর্ব অপূর্ব পত্র আমাকে সমৃদ্ধ করলো। সবাই আমরা আনন্দে মেতে উঠলাম, আনন্দের কথাই সবাই লিখেছেন। মা গো আনন্দময়ী, তুমি নিরানন্দ করো না মা, সবাইকে আনন্দ দাও। নমস্কার জানাই, শুভরাত্রি। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। আবার ধন্যবাদ জানাই আকাশবাণী শিল্পী সাহিত্যিক সংস্থা এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর পরিচালক মণ্ডলীর সবাইকে, এবং আরো যারা গুণীজন আছেন, যারা এর সঙ্গে যুক্ত, বাংলাদেশের যারা আছেন, ভারতের যারা আছেন, এই সমস্ত গুণীজনকে আমার শ্রদ্ধা, আমার আর যারা ছোটরা আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা। আজকে সবাইকার পুজো ভালো কাটুক। আজকের মতো অনুষ্ঠান আমি এখানে শেষ করলাম। নমস্কার। আর কি কোনো অনবদ্য কবিতা, ঝুমা বটব্যাল, শেষকালের কবিতাটি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ঝুমা বটব্যাল। আজকে অনুষ্ঠান এখানে শেষ করি। আবার দেখা হবে কোনোদিন, অন্যদিন, অন্য কোনোখানে। নমস্কার, শুভরাত্রি। কৌশিক ভাইকে অনেক ধন্যবাদ, দেবোত্তম গোস্বামী আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে নাসিমা বেগম বুলু সবসময় নিরলস চেষ্টা করে যাচ্ছে, তাকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। শুভরাত্রি।